একে মারলে আবার। আচ্ছা, যাই হোক, বাদ দেন, ফরগেট ইট। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ডিসপ্লে অ্যাড আর কি, হ্যাঁ। তা আমরা মনে হয় প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমরা মোটামুটি দেখেছিলাম, এই দেন বের করার সাথে সাথে। আচ্ছা, তো এই যে মোটামুটি আমরা একটা দেখি ব্ল্যাক ফ্রাইডে। তা আমরা বলেছিলাম যে মোটামুটি যেখানে টেক্সট এবং ইমেজের কম্বিনেশন হয় এরকম একটা ব্যানার আকারে, সেগুলোকে আমরা ডিসপ্লে অ্যাড বলি। এছাড়াও ভিডিও অ্যাডকে আমরা ডিসপ্লে অ্যাড বলতে পারি। এটাও তাই। এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন, টেক্সট এবং এবং দেখেন মোটামুটি এটার একটা সাইজ, এটার একটা সাইজ, তাই না? আমরা যদি নিচে নামি, এটা ডিরেক্ট মারছে, এই আর কি। তো এইগুলোকে আমরা ডিসপ্লে অ্যাড বলে থাকি আর কি। ডিফাইন করেছে গুগল, সেই অনুযায়ী আমরা বলি আর কি। যাই হোক, তো এই ক্যাম্পেইনগুলো সাধারণত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এছাড়াও রিমার্কেটিং জন্য ইউজ করে থাকি। তো অ্যাওয়ারনেসের জন্য আসলে স্মল মিডিয়াম কোম্পানির এগুলো করে আসলে খুব একটা ফায়দা হয় না বা করে না আর কি। মানে একটা ভালো বাজেট টাজেট থাকতে হয় আর কি, হ্যাঁ। কারণ দেখেন, 4 মিলিয়ন প্লাস ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, এই সমস্ত জায়গায় দেখায় আর কি। তো ধরেন বাজেট কম থাকলে, যদিও খরচ খুব কম, কিন্তু সেগমেন্ট মানে অ্যাড দেখানো জায়গা তো আসলে অনেক। 4 মিলিয়ন প্লাস মানে অনেক ব্যাপার। তো ওই অনুযায়ী দেখালে শেষ হয়ে যায় আর কি টাকা পয়সা। তো আমরা এমনি একটু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা একটু দেখব। পাশাপাশি হচ্ছে যে রিমার্কেটিং এর সময় আসলে দেখতে হবে আর কি, বা ওইটাই আমরা সব থেকে বেশি ইউজ করি আর কি। কেন করি? ধরেন আমরা যখন কোনো একটা সার্চ ক্যাম্পেইন রান করি, তখন আমাদের কনভার্সন রেট কত? 3, 5, 7, 11, এর বেশি তো হয় না। কিছু এক্সেপশনাল বিজনেস আছে, সেক্ষেত্রে হয়তো একটু বাড়তে পারে, 10, 15। তাহলে আমি যদি 7ও ধরে নিই, তাহলে আমার সার্চ সেট থেকে 100 জন যদি আমার ওয়েবসাইটে আসে, তাহলে মোটামুটি আমি ধরে নিলাম যে 5 থেকে 7 জন কেনে। তো বাকি 95 বা 93 জন তো আর কেনে না। কিন্তু ওই মানুষগুলোকে আমার ওয়েবসাইটে আনতে তো আমার খরচ হয়েছে, হয়েছে না? কারণ একটা অ্যাড দেখে ক্লিক করা মানে আসলে একটা টাকা চলে গেল। তো ওই মানুষগুলোকে ধরো পরবর্তীতে নার্চার করার জন্য আমরা ডিসপ্লে ক্যাম্পেইন চালাই ফর রিমার্কেটিং আর কি। রিমার্কেটিং এর ক্ষেত্রে আমরা ডিসপ্লে অ্যাড রান করি, বা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে করতে পারি, বা স্মল মিডিয়াম কোম্পানির ক্ষেত্রে যে পোষায় না আর কি, অনেক খরচ হয়ে যায় আর কি। আপনি $50 দিবেন, দেখবেন 1 ঘন্টার মধ্যে আপনার শেষ, এই আর কি। কারণ অডিয়েন্সটা এখানে যতই আপনি ছোট করেন, ও বড়ই হয়ে যায় আর কি, জায়গার তো অভাব নাই। আচ্ছা, তো রিমার্কেটিং এর ক্ষেত্রে আমরা ডিসপ্লেটা কেন ব্যবহার করি? তার কারণ হলো যে ধরেন ওই যে ওই হুমায়ুন আহমেদের ওই কথাটা, যে তোমারে চিনতে পারে তার কাছে তুমি অনেক কিছু, যে চিনতে পারে না তার কাছে তুমি কিছুই না। তো চেনা মানুষের কাছে কোনো একটা প্রোডাক্ট সেল করা যত সহজ, একটা অচেনা মানুষের কাছে সেই প্রোডাক্ট বেচা ঠিক ততটাই কঠিন। এখন চেনা মানে কি আপনার চেনা না, যে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, অথবা এর আগে আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস কিনেছে, অথবা ধরেন 100 জন ওয়েবসাইটে আসছে, 5 জন কিনেছে, বাকি 95 জন তো আপনার ওয়েবসাইটটা ভিজিট করেছে, তার মানে আপনার সার্ভিস সম্পর্কে জানে। এই মানুষটাকে একটু নার্চার করলে মোটামুটি ধরো লিড হোক আর সেলস হোক, আনা যায় আর কি। এবং সেই ক্ষেত্রে খরচও কম হয় গুগল অ্যাডস এর ক্ষেত্রে। ফেসবুকে আবার একটু উল্টো ঘটনা ঘটে আর কি। আচ্ছা, তো ওই পারপাস থেকেই আমরা ধরো ইউটিউবে বলো, বা এই যে এরকম এই ধরনের ব্যানার অ্যাড বা ডিসপ্লে অ্যাড আমরা রান করি আর কি, হ্যাঁ। তো এই জিনিসগুলো আহ, আগে ধরেন আমরা এরকম সাইজ ফাইজ দিয়ে দিতাম আর কি, হ্যাঁ।
এগুলো হচ্ছে যে ধরেন গুগলের কিছু স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ, হ্যাঁ, এই যে যেমন এই যে 200 বাই 200 পিক্সেল, হ্যাঁ, 240 বাই 400 পিক্সেল। তো এই সাইজগুলো, যেমন ধরেন এখানে আমরা যেটা দেখতেছি আর কি, হ্যাঁ, এটাও তো একটা নিশ্চয় সাইজ আছে, তাই না? তো যে সমস্ত জায়গা অ্যাডগুলো দেখায়, সেটা ইউটিউবে হতে পারে, এই যে এরকম প্রথম আলো সহ এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সে সমস্ত জায়গায় 4 মিলিয়ন প্লাস বিভিন্ন ব্লগিং সাইট টাইটে হতে পারে। তো প্রত্যেকটা সাইটে ধরো ধরো এখানেও এরকম হেডারে দেখাতে পারে, এরকম ডান সাইডে দেখাতে পারে, নিচের দিকে ওই যে এই জায়গাটাও দেখাতে পারে, এটাও একটা সাইজ। ধরো এটা ডিরেক্ট আসছে, মানে এটা গুগল থেকে না, বাট এই জায়গাটাও তোমার একটা দেখাতে পারে, হ্যাঁ। তো এরকম একটা সাইজ এখানে আছে আর কি। তো এখন হচ্ছে যে আমরা ধরো এই সাইজ ফাইজ আর এত লাগে না, ওই যে এআই ফেআই আসার কারণে ধরেন যে ব্যানার ফ্যানার এখন বানানো খুব সহজ হয়ে যাচ্ছে, একটু বলে রাখা আর কি, হ্যাঁ। এখানে একটু কথা বলে রাখা যে এইগুলো হচ্ছে ওদের এতগুলো সাইজে দেয়া যায় এবং এতগুলো ফরম্যাট সে সাপোর্ট করে আর কি, হ্যাঁ। এই যে জিপ, জেপিজি, পিএনজি, এইচটিএমএল, ফাইবার এবং এগুলো সাপোর্ট করে। আর এগুলো সাইজ ধরো এই সাইজগুলো হতে পারে। আর আহ, ধরেন যে আহ, ওর ওজন হচ্ছে 150 কিলোবাইটের উপরে হতে পারবে না, যে জিনিসগুলো আমরা নিজেরা ইয়া করি আর কি, মানে যে জিনিসগুলো আমরা কোনো একজন ক্রিয়েটিভ ডিজাইনার দিয়ে অথবা ক্যানভা ফ্যানভা দিয়ে যেগুলো আমরা বানাই, এই সাইজের মধ্যে বানাতে হয় আর কি, হ্যাঁ। এই সাইজের মধ্যে বানাতে হয়, যার ওজন 150 কিলোবাইটের উপরে হতে পারবে না। সাইজ এরকম হতে হবে, এর যে কোনো একটা হতে পারে বা সবগুলো হতে পারে এক একটা, এবং এক একটার ওজন 150 কিলোবাইটের উপরে হতে পারবে না, এটা একটা পয়েন্ট। মানে এগুলো এখন আমরা ব্যবহার করি না, খুব সহজ হয়ে গেছে আর কি। আচ্ছা, আরেকটা হলো যে মোটামুটি এখানে অনেকগুলো সাইজ আছে, ধরেন 29-30টা, হ্যাঁ, 29-30টা আছে। এর মধ্যে গুগল ডিফাইন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এইগুলো, হ্যাঁ। এইগুলো স্ট্যান্ডার্ড সাইজ, মানে এই সাইজের ইমেজগুলো মোটামুটি প্রত্যেকটা ওয়েবসাইট মোবাইল অ্যাপের মধ্যেই থাকে আর মোবাইল অ্যাপের হয়তো 4-5টা থাকে, বাদ বাকি বিভিন্ন ওয়েবসাইটে এটে এই সাইজগুলাই থাকে আর কি। এছাড়াও কিছু ধরো টাল মার্কেটাররা তারা বলেছে যে মোটামুটি এই সাইজের ইমেজগুলো, এই 6 সাইজের ইমেজগুলো মোটামুটি ভালো পারফর্ম করে। তো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে আসলে ভালো পারফর্ম করা মানে কি? যদি আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করি, তার মানে কি আমরা আসলে চাই যে আমার একটা মানুষ দেখুক এবং মনে রাখুক, সেখানে ক্লিক করুক, আমার ওয়েবসাইটে আসুক, প্রোডাক্ট পারচেস করুক। এগুলো আমাদের মূল কেপিআই না, আমাদের কেপিআই হলো আমাদের একটা দেখুক। তো প্রত্যেকটা ওয়েবসাইটে মূলত এই কয় সাইজের মোটামুটি জায়গা, যেমন এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, হয়তো নিচের দিকে আরো দেখাবে, এই সাইজগুলো খুব পারফর্মিং। তার মানে এই সাইজগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে এই সাইজের অ্যাডগুলো একটু বেশি দেখায়, যে কারণে অ্যাডগুলো বেশি ভিউ হয়, মানে ইউজারের দ্বারা দেখানো, দেখে আর কি, ইউজার দেখে। তখন ওর ব্র্যান্ডটাকে মনে রাখে, বা অ্যাওয়ারনেসের যে মূল বক্তব্য আর কি, কতজন মানুষ দেখেছে, কতবার দেখেছে, এটাই হলো কেপিআই। ঠিক আছে স্যার, এই হলো ব্যাপার। অ্যাপের ক্ষেত্রে এগুলো ইয়া হয়েছে, অ্যাপের দেখাই না, তাই বেশি বাবু বাবু করি না, এই আর কি। বাট এখন এই জিনিসগুলো আমরা খুব রেসপন্সিভ কায়দায় করে ফেলতে পারি, এই আর কি। বাট এখনো অনেক বিজনেস আছে, যেমন দেখবেন আমরা এই হোস্টিং কোম্পানিগুলো যে ad দেখি, ওরা দেখবেন যে এভাবে এই সাইজগুলো করেই ওরা আপলোড করে। তো প্রোডাক্ট বা সার্ভিস ভেদে, যেমন ধরেন আপনি যদি একটা ফ্যাশন বিজনেসের ক্ষেত্রে করেন, সেই ক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে এরকম বানিয়ে দিতে পারেন, বা আমরা রেসপন্সিবল করে দিতে পারি। কিন্তু ধরেন এই যে হোস্টিং ফোস্টিং এগুলো তো খুব মানে খুব ইয়া করা আর কি, মানে সিলেক্টেড কিছু ইনফরমেশন, যে কারণে হচ্ছে যে ওরা এই সাইজের মধ্যে করে নিয়েই দেন আপলোড করে আর কি, হ্যাঁ। আচ্ছা, এই মোটামুটি আর কি। তার মানে ডিসপ্লে অ্যাডের কথা যদি আমরা মূল বক্তব্য দিই, যে ভাই আমরা অ্যাওয়ারনেস অথবা রিমার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে ডিসপ্লে অ্যাড ব্যবহার করি। স্মল মিডিয়াম কোম্পানি অ্যাওয়ারনেস করে না, বাট রিমার্কেটিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো রেসপন্সিভ যদি করি, অথবা যে আইফাই দিয়ে তৈরি করে নিয়ে যায় ও সুন্দর করে করে, কিন্তু এখন সব ধরনের বিজনেসের ক্ষেত্রে আইফাই দিয়ে করে নেওয়া যায় না। যেমন ধরেন যে এই যে ধরেন আহ, ধরেন আমরা যদি লারিবের কথা চিন্তা করি, তো এটা আমাদের একটা প্রোডাক্ট, তাই না?
এখন আমি এআই কে একটা প্রম্পট লিখলাম যে ভাই একটা মাইয়া, সে হচ্ছে যে এরকম একটা থ্রি পিস পিস পইরা আছে, মোটামুটি ফ্রন্ট লুকে অথবা এরকম ব্যাক লুকে তুমি কয়েকটা ইমেজ তৈরি করে দাও। তো সে এআই ওর মতো করে দিবে। তোর মতো করে দিলে ভাই আমি বেশি, আমার কাছে আছে এই প্রোডাক্টটা, এখন এআই একটা আমাদের বানাই দিলে হুবহু কিরকম বানাই দিতে পারবে নাকি? দিতে পারবো না। বাট ও এই কায়দাই তৈরি করে দেন। ইউজাররা তো এই অ্যাডটাও সে কোনো না কোনো ওয়েবসাইটে এরকম দেখবে, ক্লিক করার পরে যে দেখলো যে আসলে এই প্রোডাক্ট না। সো এই সমস্ত ক্ষেত্রে হয়তো যারা প্রোডাক্ট সেল করে, সেই সমস্ত ক্ষেত্রে হয়তো এআই দিয়ে ইমেজ বানিয়ে নিয়ে সেটা করা ঠিক না। ঠিক না মানে ঠিকই না। কারণ হচ্ছে যে সে দেখবে এরকম একটা ইয়া, কিন্তু সেখানে ক্লিক করার পর তো আসলে আপনার এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবে, তাই না? তো এই ল্যান্ডিং পেজে নিয়ে আসার পর ওই ইমেজের সাথে ইমেজ মিলবে না, তো তার মানে হুবহু এই ইমেজটাই দিতে হবে, যাতে ও এখানে দেখে, ক্লিক করার পরে ল্যান্ডিং পেজে এসেও যেন সেই ইমেজটাই দেখে, তাহলে না কিনবে, তাই না? বাট বিভিন্ন ধরেন আপনি হোটেল বিজনেস, তো হোটেলের অ্যাডের সময় তো আমরা হোটেলের, না হোটেলের এজের সময় ধরো যে রুমের মধ্যে কি কি থাকে সেটাও কিন্তু যেটা থাকা দরকার সেটাই থাকতে হবে। আপনি একটা প্রম্পট লিখলেন যে ভাই আমার হোটেলের এই এই সাইজ বা এই সাইজ, এখানে ওয়াইফাই আছে, এখানে একটা টেবিল থাকবে, দুইটা কিং সাইজ একটা বেড থাকবে, হ্যাঁ, জামাই বউ ঘুমায় আছে, এরকম একটা ছবি করে দাও। এটা ইমেজ সে তৈরি করে দিবে, এআই, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা কি আদৌ আপনার হোটেলের যে রুমটা এই রুমের সাথে কি মিলবে? যদি না মেলে তাহলে তার ওটা দিয়ে লাভ নেই, তাই না? কিন্তু ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, সেই ক্ষেত্রে আমার একটা সাপোর্টিভ ইমেজ দরকার, যে ভাই আমি গুগল অ্যাডসের সার্ভিস দিই। তো তখন আমরা একটা প্রম্পট লিখে দিতে পারি যে ভাই তুমি আমার একটা ইমেজ তৈরি করে দাও, যেখানে এটা এনভায়রনমেন্ট হিসেবে ক্রিয়েট করো, গুগল অ্যাডস এর লোগোটা রাখো, বা একটা গুগল অ্যাডস একটা ভাইব থাকলো, বা একটা বিজনেস একটা ভাইব থাকলো, সেখানে কেপিআই এর একটা ইয়াটিয়া থাকলো। ওইটা সাপোর্টিভ হয়, কারণ ওখানে তো আর আমি সার্ভিস সেল করি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল বা গুগল অ্যাডস এর সার্ভিস সেল করি। তো গুগল অ্যাডস এর সার্ভিস সেল করা মানে কি? গুগল অ্যাডস এর মধ্যে তো আমরা এইভাবে ক্যাম্পেন ট্যাম্পেন ক্রিয়েট করি, ওখানে তো আর এমন না যে আমার হুবহু ইমেজের মধ্যে গুগল অ্যাডস এর আমি কেমনি ওইগুলো থাকতে হবে, তাই না? একটা সাপোর্টিভ ইমেজ, সেখানে হয়তো আমরা একটা কপি লিখতে পারি যে ব্ল্যাক ফ্রাইডে 20% ডিসকাউন্ট ফর ফার্স্ট সার্ভিস ধরেন, তাই না? যেমন ও লিখেছে যে এ ফিউ ক্লিকস আইএলটিএস টেস্ট, বুক নাও, এই ধরনের কথাবার্তা। ঠিক আছে, সাপোর্ট, যেমন এই মেয়েটাই যে এই আইএলটিএস করাবে এমন কোনো কথা আছে? কিন্তু ধরেন এই বিজনেসের ক্ষেত্রেও একটা সাপোর্টিভ ইমেজ, একটা মেয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে যে হ্যাঁ, সে আইএলটিএস করার জন্য ধরেন করতেছে আর কি। এখানে তার লোগোটা দিল ব্রিটিশ কাউন্সিলের, এখানে একটা সিটিএ দিল, পাশাপাশি এখানে একটা কপি লিখে দিল আর কি, তাই না? এরকম করা যায়, কিন্তু হুবহু এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এআই দিয়ে তৈরি করে নিলে আসলে হয় না। আসলে আমরা সামনে যাই, তারপর আরো এই বিষয়গুলো, এই কথাগুলো বলো, এগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা যদি একটু ইয়ে করতে যাই, ধরো আমরা একটা নতুন ক্যাম্পেইন তৈরি করতে যাই। ক্যাম্পেইনটা আমরা করব, আমাদের এই ক্যাম্পেইনটার ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের দুটো হতে পারে। আমাদের কিন্তু যখন আমরা ডিসপ্লে অ্যাড রান করি, তখন আমাদের, যদি আমরা অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন করতে চাই তাহলে এটা আমরা করতে পারি। অথবা আমরা যখন রিটার্গেট করব, রিটার্গেটিং এর আমাদের মূল বক্তব্য থাকে কি, হয় লিড জেনারেশন করা, নয় সেল করা। কাদের? যারা অলরেডি আমাদের ওয়েবসাইট গুলো ভিজিট করেছে বা আমাদের সম্পর্কে জানে তাদের। তার মানে আমরা যখন ডিসপ্লে অ্যাড রান করব তখন ক্যাম্পেইন অবজেক্টিভ দুটোই হতে পারে। যখন আমরা রিমার্কেটিং করব তখন সেলস বা লিড, আর যদি অ্যাওয়ারনেস করি তাহলে অ্যাওয়ারনেস বা কনসিডারেশন। ঠিক আছে স্যার? এই আর কি। তো ধরো আমরা অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন সিলেক্ট করলাম। এই ক্ষেত্রে দেখেন ওই যে ওই কি টার্গেট, টার্গেট হচ্ছে যে এখানে অবশ্য দুইটা ক্ষেত্রে দেখাইছে, যে আমরা ইউটিউবের ক্ষেত্রে ভিডিও ভিউ করাতে পারি, অথবা আমি কতজন মানুষের কাছে গেলাম এবং কতজন মানুষ আমার একটা দেখলো। এটাই তো আমার অ্যাওয়ারনেসের মূল বক্তব্য, তাই না? যে কতজন ইউনিক মানুষের কাছে আমি আমার এই অ্যাওয়ার করতে পেরেছি, এরকম অ্যাড দেখাতে পেরেছি, অ্যাজ ওয়েল অ্যাজ কতবার এই একটা এক একটা মানুষ দেখেছে। এর বাইরে তো আর অ্যাওয়ারনেসে কেপিআই নেই, তাই না স্যার? তো এখানেও রিচ দিছে। রিচ দেওয়ার মানে হলো যে ও ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করবে এমন ভাবে, যাদের আমরা অডিয়েন্স দিয়ে দেবো সামনে, যে ওই অডিয়েন্সে যাদের ইন্টারেস্ট আছে তারা, তাদের কাছে আসলে একটা নিয়ে যাবে এবং বারবার দেখাবে। রিচ, রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। সে চেষ্টা করবে কিসের উপর ভিত্তি করে? আমরা যে বাজেটটা দেবো সেটার উপর ভিত্তি করে। কি অ্যাড? ডিসপ্লে অ্যাড। ফাইন। আচ্ছা,
কোন দেশে দেখাবো? ধরো আমরা বাংলাদেশে সিলেক্ট করলাম, বা যেভাবে ইয়া করে করলাম, ঠিক আছে স্যার। এটা অবশ্যই পলিটিক্যাল অ্যাড না। এখানে এনে আর কি, আচ্ছা, এখানে একটা টার্গেটিং আছে। এই ধরনের টার্গেটিংও আমরা খুব একটা করি না, রেয়ার বিজনেস ছাড়া। যেমন ধরেন, আমরা এখানে যদি একটু ক্লিক করি, গেল ভাই, আমরা যদি এখানে, আচ্ছা, এই যে ডিভাইসে, ডিভাইস স্পেসিফিক টার্গেটিং আমরা কখন করি, আমি তো একটা উদাহরণ দিই, এরপরে আপনারা করবেন কি না করবেন বুঝবেন যখন, যে বিজনেসের ক্ষেত্রে। ধরেন আপনি আইফোনের কাভার কিনেন, তো আইফোনের কাভার কিনেন না, আইফোনের কাভার বিক্রি করেন ধরেন আর কি। তো সেরকম একটা অ্যাওয়ারনেস করবেন আর কি। তো যার আইফোন নেই তার কাছে কি আমার ওই আইফোনের কাভার নিয়ে যাওয়ার দরকার আছে? দরকার নাই তো, তাই না? যার আসলে মাথা টাক, তার কাছে কি আমার শ্যাম্পুর বিজ্ঞাপন দিয়ে কোনো লাভ আছে? অন্য জায়গায় ব্যবহার করতে পারে। আচ্ছা, যাই হোক, সেটা 5% বাদ দিতে হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে ধরেন আমরা স্পেসিফিক ইয়া করে দিতে পারি, যে ভাই, তুমি শুধু কম্পিউটারের জন্য তো আর কেউ ইয়া করে না, বাট কম্পিউটারে ইয়ে করতে পারে, কম্পিউটারে দেখার পরও সে কিনতে পারে, বাট খুব কম, এই ক্ষেত্রে রেয়ার। ট্যাবলেট ধরো বাদ দাও, এখান থেকে ধরেন আপনি অপারেটিং সিস্টেমটাও সিলেক্ট করে দিতে পারেন, যে ভাই শুধুমাত্র iOS। এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে আমার যেমন, যে লোকটা আসলে এই ব্ল্যাকবেরি, লিনাক্স, অ্যান্ড্রয়েড, এই ব্ল্যাকবেরি কেন আসতে নিয়ে নেই, উইন্ডোজ 10 7, উইন্ডোজ ফোন, ওয়েব ওএস চালাচ্ছে, তার কাছে তো আমার ওই অ্যাড দেখানোর দরকার নেই, কারণ আমরা আমরা জানি যে ভাই আমি আইফোনের ব্যবহার করি, তাহলে যারা iOS ব্যবহার করে তাদেরকে দেখালেই হলো। এই ধরনের টার্গেটিং আমাদের হতে পারে, আমি কেটে দিচ্ছি আর কি। এছাড়াও ধরেন যে, ধরেন আমরা বাংলাদেশ সিলেক্ট করেছি, তো এখানে ওয়াইফাই আছে, বাংলাদেশের মধ্যে যদি সিলেক্ট করি গ্রামীণ ফোন রবি আছে। এখন ধরেন এই ভদ্রলোক, ওই যে গ্রামীণ ফোন, রবি, জিপি, এরা বিভিন্ন ধরনের প্যাকেজ দেয় না, যে ভাই 300 টাকায় 800 মিনিট, কে এই সার্ভিসটা দিচ্ছে? বাংলা লিঙ্ক দিচ্ছে। তাহলে যার গ্রামীণ ফোনের সিম আছে বা রবির সিম আছে, তার কি ওই তাদেরকে এই অ্যাড দেখায় কোনো লাভ আছে? দরকার নেই। তার মানে যারা বাংলা লিংকের নেটওয়ার্ক ব্যবহার করতেছে, ওদেরই বাংলা লিংকের মানে সিম ব্যবহার করতেছে, তো ওদেরকে আমি দেখাতে পারি, বাদ বাকিগুলো দেখানোর দরকার আছে? বাট যদি এরকম আমরা করি, যে তুমি গ্রামীণ ফোন থেকে মাইগ্রেট করে বাংলা লিংকে চলে আসতে পারো মাত্র 50 টাকা, ধরেন, ওই যে মাইগ্রেশন আসলো না এর আগে, বা এখনো করা যায় কিনা আমি জানি না, করা যায় মনে হয়, কোনো করি নাই। সেই ক্ষেত্রে ধরেন আপনি গ্রামীণের লোকেরও দেখাতে পারেন। এইরকম স্পেসিফিক ক্ষেত্র ছাড়া এই ধরনের টার্গেটিং সাধারণত আমরা করি না আর কি। আমরা অল ডিভাইসে দেখাতে চাই, পরবর্তীতে যখন দেখি যে কোথায় কেউ ভালো কাজ করতেছে কি না করতেছে, বা প্রোডাক্ট বা সার্ভিস ভেদে, তখন আমরা অপটিমাইজেশন করে চেঞ্জ ফেঞ্জ করে ফেলি, ঠিক আছে স্যার? আচ্ছা, 1 মিনিট। বাদ বাকিগুলো আপনারা জানেন ফানেন, হ্যাঁ, এগুলো আর ইয়া করলাম না। আমরা একটু নেক্সট চলে যাই আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আহ এইটার হচ্ছে আগে হচ্ছে আমরা ইয়া করতাম আর কি, রিস্ক প্ল্যানার মনে হয় একটা আছে না, ওটাও দেখতে পারেন। আর একটা হচ্ছে ডিসপ্লে প্ল্যানার ছিল আর কি, এখন আর নাই আর কি। বাট এখানেই সেটা দেখায় দেয়, দেখবেন এখানেই। তো ধরে নিলাম আপনার বাজেট পার ডে $30, এবং আহ, মোটামুটি আহ, এই 0.1 0.15 ইয়া দিলেই মোটামুটি ভালোই হয় আর কি, যে দেশেই হোক, কারণ এখানে খরচ খুব কম আর কি, হ্যাঁ। তো দেখেন যে আমাদের ডেইলি বাজেট হচ্ছে যে $30, এবং আমরা বলছি যে এখানে আমরা বিডিংটা ব্যবহার করলাম ভিউয়েবল ইমপ্রেশন। ভিউয়েবল ইমপ্রেশন এবং সিপিএম এবং ভিসিপিএম সম্পর্কে আমরা জানি, এই জন্য বেশি বকবক করলাম না। তো আমরা ভিউয়েবল সিপিএম ব্যবহার করি কারণ আমরা চাই যে মানুষ আমাদের অ্যাডটা দেখুক, তাইলে আমি গুগলকে আসলে পয়সা দিব। এরকম 1000 বার যদি দেখে, তাহলে গুগলকে আমি এই টাকাটা দিতে চাই। তো
তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের মোটামুটি দেখাচ্ছে যে যদি 1,000 জন মানুষকে দেখায় তাহলে মোটামুটি 0.06 থেকে এই হাইয়েস্ট আপনার এত কাটতে পারে 1,000 বার। 1,000 বার অ্যাডটা শো করার পরে, এবং সেটা অবশ্যই যেহেতু আমরা ভিউয়েবল সিপিএম ব্যবহার করছি সেহেতু ইউজারের দ্বারা অবশ্যই 1 সেকেন্ড বা তার থেকে বেশি দেখাবে, তারপরে টাকাটা কাটবে। কতবার? 1,000 বার, 1,000 জন না, 1,000 বার দেখানোর পর। ঠিক আছে স্যার? এটা, এবং এখান থেকে ধরেন ও বলতেছে তুমি ভাই এই এত ইমপ্রেশন পেতে পারো, তো এত ইমপ্রেশন যদি আপনি পান আপনার খরচটা বুঝতে পারছেন। যাই হোক, এত ইমপ্রেশন পাওয়া মানে কি, মানে এতবার একটা দেখাতে পারে এত জনকে, না তাই না? আমরাও চাই যে মানুষ বারবার একটা অ্যাওয়ার করা মানে কি, আমি কি করি, আমি কে, কি ধরনের প্রোডাক্টে আমি কি সলিউশন দিচ্ছি, এটা মার্কেটে আমি জানাতে চাই আর কি। তো বারবার মানুষ দেখলেই তার মাথার মধ্যে গেঁথে যায় আর কি। ঠিক আছে স্যার? এখান থেকে আপনি একটা বাজেটিং করে ফেলতে পারেন আর কি। যদি আপনার পার 1,000-এ এত থেকে এত কাটে, তাহলে আপনি এতগুলো এটা বলেই দিচ্ছে যে এত এতজন মানুষকে আমি দেখাতে পারবো, কম বেশি হতে পারে, এটা একটা ফোরকাস্ট আর কি। নেক্সট। আচ্ছা, এবার ধরো যে আমি আহ, মোটামুটি প্রাইমারি সেট আপ আমার হয়ে গেল। এখন প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিসের তো একটা অডিয়েন্স আছে, অডিয়েন্স আছে না? মানে বাংলাদেশের 18 কোটি মানুষই তো এই ক্রাউন সিমেন্টের ইয়া না। ক্রাউন সিমেন্টের অডিয়েন্স তো এই 18 কোটি মানুষই না, 18 কোটি মানুষ না। যারা এই মুহূর্তে বাড়ি ঘর বানাচ্ছে তারাই এই ক্রাউন সিমেন্টের অডিয়েন্স, তাই না? তো আমি ধরে নিলাম বাংলাদেশে এই মুহূর্তে 50 লাখ মানুষ বাড়ি বানাচ্ছে ধরেন। তাহলে এই 50 লাখ, 18 কোটির মধ্যে এই 50 লাখ মানুষ আমার এই ক্রাউন সিমেন্টের অডিয়েন্স ধরে নিচ্ছে আর কি। অথবা ধরো আমরা যদি লারিব পয়েন্ট অফ বা আড়ং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, এর দাম টাম কিন্তু খারাপ না আর কি, ভালোই। হ্যাঁ, বাংলাদেশের 18 কোটি মানুষই কি এই লারিবের এই ড্রেসটার ইয়া না? প্রথমে ধরেন অর্ধেক বাদ, মানে অর্ধেকের একটু কম বাদ আর কি, কারণ বাংলাদেশে তো নারী পুরুষের রেশিও তো মনে হয় খুব বেশি না আর কি। মানে একটু কম মানে 50, ধরেন আর কি, মানে 51% আর 49% মনে হয় আর কি, এরকম আর কি, তাই না? তো তার মানে ওখানে অর্ধেক এমনি বাদ, তার মানে 9 কোটি মানুষ আমার টার্গেট হতে পারে। বাট আদৌ কি এই প্রোডাক্ট 9 কোটি মানুষের জন্য? গ্রামের যে মেয়েটা বস্তিতে থাকে সে কি এই 3,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে পারবে? টার্গেট না। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে কারা আমার এই প্রোডাক্টগুলো কিনবে, ঠিক তাদেরকে আমরা অ্যাড দেখাবো, তাই না? সেই ক্ষেত্রেই হচ্ছে আমরা এই টার্গেটিং মেথডগুলো ব্যবহার করব। ঠিক আছে স্যার? এখন ধরেন যে যখন আমরা ইন্টেনশনাল টার্গেটিং যেটা ছিল বা ইন্টেন্ট বেসড টার্গেটিং যেটা ছিল সার্চ এর ক্ষেত্রে, সেখানে আমাদের টার্গেটিং কি ছিল? আমরা শুধু লোকেশনটা টার্গেট করেছি, আর হচ্ছে যে স্পেসও দিই নাই, বাট লোকেশনটা আমরা টার্গেট করেছি। পাশাপাশি আমরা হচ্ছে যে কে কোন কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে ওটাই আমাদের টার্গেট, তাই না? তার বয়স কত, বাপের নাম কি, মার নাম কি, এটা আমার দেখার বিষয় না। আমি প্রোডাক্ট বিক্রি করি ঢাকা শহরে, তাহলে আমার লোকেশন একটা টার্গেটিং, আর ওই ঢাকা শহরের মধ্যে এই কিওয়ার্ড নিয়ে যারা সার্চ দিচ্ছে তারা আমাদের টার্গেট। এখানে বয়স, বাপের নাম, মার নাম কি, এগুলো আমার জানার দরকার নেই। বাট ডিসপ্লেয়ারটা কি? ইন্টারেস্ট বেসড। তার মানে সে হচ্ছে যে যার যে প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে, যার যে প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে ওই প্রোডাক্ট, একটা সেকেন্ড। আচ্ছা, বিষয়টা হলো যে আমার প্রোডাক্ট বা সার্ভিস এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, অথবা এই প্রোডাক্টটা এই মুহূর্তে কেনার জন্য পাগলপাড়া দিশেহারা যারা, তাদেরকে আমি একটা দেখাবো। অথবা রিটার্গেট যদি করি, তাহলে আমি বলবো যে আমার এই ওয়েবসাইটে যারা ভিজিট করেছে তাদেরকে মোটামুটি দেখাও। এই কয়েকভাবে আমরা টার্গেটিং করতে পারি আর কি। তার মানে ওইটা ছিল ইন্টেন্ট, আর এটা হলো ইন্টারেস্ট। ঠিক আছে স্যার? তো ইন্টারেস্ট বেস যারা
এই জন্যই দেখবেন যে ডিসপ্লে অ্যাড বা ফেসবুক টিকটক এর কিন্তু কনভার্সন রেট খুব কম। কারণটা কি? কারণ এই অডিয়েন্সটা ধরো ওয়ান কাইন্ড অফ কোল্ড অডিয়েন্স, মানে তারা হচ্ছে যে ধরো কি বলে ওইটারে, মানে ইন্টারেস্ট আছে, সে এখন কিনতেও পারে নাও পারে, কিন্তু যে ভদ্রলোক সার্চ দিচ্ছে বাই থ্রি পিস বা লারিভ থ্রি পিস প্রাইস, এই লোকটা কেনার জন্য পাগল পারা। কিন্তু লারিভের প্রতি ইন্টারেস্ট আছে, সে এখন কিনতেও পারে নাও পারে। এই ইন্টারেস্ট বেসড অডিয়েন্সটা আমরা ব্যবহার করি কোথায়? এই টার্গেটিং, এই ইসের ক্ষেত্রে, ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে। ঠিক আছে স্যার? তো এখন একটা প্রশ্ন থাকে যে ভাই, গুগল আসলে এইটা কিভাবে করে আর কি। তো এটা আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে ওই যে কিয়ামতের মাঠে যেমন 73টা কাতার হবে, ধরো ঘুষখোর এক লাইনে, সুদখোর এক লাইনে, হ্যাঁ, মেয়েদের ইপটিজিং করতো তারা এক লাইনে, হ্যাঁ, অথবা ধরো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা মেয়েদেরকে ডিস্টার্ব করে তারা এক গ্রুপে, এরকম 73 কাতার ধরেন আর কি, ধরে নিচ্ছি। গুগলও, আমরা গুগলে বিভিন্ন, এই যে যে আমরা একটা জিমেল দিয়ে লগ ইন করে গুগলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে সার্চ দেই। গুগলের জেমিনাইতেও আমরা এখন বিভিন্ন বিষয় লিখে সার্চ দিই, এবং জেমিনাইতে অ্যাকাউন্ট খোলা লাগে, ওখানেও কিন্তু একটা মেল আইডি লাগে আমাদের, তাই না? আমরা ম্যাপে সার্চ দিই। তারপরে হচ্ছে ধরেন আমরা এই যে ধরেন যদি গুগল দ্বারা অ্যাড হতো, হ্যাঁ, যেমন এখানে গুগল, যেমন এটা গুগল আমরা ক্লিক করলাম, হ্যাঁ, তো ক্লিক করার পরে ধরেন আমাদের এই ল্যান্ডিং পেজটাতে নিয়ে গেল। তার মানে গুগল কিন্তু এটাও বুঝে ফেললো যে যেহেতু ক্লিক করলো, তার মানে এই ইসের প্রতি, মানে আইএলটিএস এর প্রতি, আমি একজন ইউজার, আমার তো আর চেনে না ও, ও আমার মেল আইডি চেনে আর কি, তাই না? ও দেখলো যে হ্যাঁ, এই ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস এর প্রতি তার এইভাবেও কিন্তু এরকম ধরেন 3500 to 4000 ম্যাট্রিক্স নিয়ে ও একটা ম্যাপিং করে ডাটা। ম্যাপিং করার পরে সে হচ্ছে যে ওই রকম মানুষকে ইয়া করে আর কি, এক একটা কাতারে রেখে দেয় আর কি, হ্যাঁ, যেটাকে আমরা বলি গুগল অ্যাডসের অ্যাড ইনভেন্টরি, অ্যাজ লাইক এ লাইব্রেরি। ইতিহাসের বই এই থাকে, কম্পিউটার সায়েন্সের বই এই থাকে, ডিজিটাল মার্কেটিং এর বইগুলো এই থাকে। গুগলও আমাদের এরকম আচার আচরণ, আমাদের সার্চ প্যাটার্ন, তারপরে এই যে আমাদের যে অ্যাডগুলো আমরা দেখতেছি, ইভেন আমরা ইউটিউবে যে বিভিন্ন ধরনের ভিডিও দেখি এবং সেখানেও আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখি, সেখানেও আমরা ক্লিক করি, তাই না? তো এই ধরনের আচার আচরণ এরকম 3000, 3500, 4000 ম্যাট্রিক্সকে সে ম্যাপিং করে এক একটা মানুষকে এক একটা ইন্টারেস্টের কাতারে রেখে দেয় ধারের আর কি, হ্যাঁ। তো আহ, এরপরে হচ্ছে যে আমরা সেখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে ভাই, ধরেন থ্রি পিস পছন্দ করে বা ইন্টারেস্ট আছে, গুগলে এরকম একটা কাতার আছে যে এখানে যারা আছে তারা হচ্ছে যে ওই লোকেশনের বাংলাদেশের ঢাকা লোকেশনের এত লাখ মানুষ, তারা থ্রি পিসের প্রতি এরকম একটা কাতার গুগলের ইনভেন্টরিতে আছে। আমরা শুধু সেই ইনভেন্টরিটা সিলেক্ট করে দেবো যে ভাই আমি থ্রি পিস বিক্রি করি, তুমি এনে দেখাও, কাহিনী শেষ। ঠিক আছে স্যার? এই হলো ব্যাপার। কে কি লিখতেছেন সেটিং ফেটিং? আমি কোন কাতারে স্যার? আপনি তো একদম ওই বেয়াদব একটা ছেলে আসছে আর কি, ওরা আপনারা বের করে দিতে পারলেন না, না? ঠিক আছে, সমস্যা নেই, একটু মাথা ইয়ে করলে বের করা যাবে, তা করলাম না আর কি, ওদাই আমাদের সময় নষ্ট করলাম না। এই টার্গেটিং মেথড গুলোই এখানে আছে আর কি। তো ধরেন আমি এখন চাচ্ছি, ধরেন আমি এরকম একটা টার্গেটিং করতে চাই যাদের এজ ধরো 18 থেকে 35 বা 36 আমি ধরে নিলাম। ঠিক আছে স্যার? যারা বসবাস করে বাংলাদেশে। ঠিক আছে স্যার? যাদের ধরো হু হ্যাজ 1 থেকে 3 ইয়ার্স চাইল্ড ফাইল নাকি এরকম আর কি, ধরেন, ধরেন আমি ধরে নিলাম। এবং যাদের ইন্টারেস্ট আছে ধরো উইমেন্স ফ্যাশনের প্রতি, ধরেন আমি ধরে নিচ্ছি। ঠিক আছে স্যার? এরকম আমরা হতে পারি। আরেকটা টার্গেটিং আমাদের হতে পারে, ধরেন যে আমাদের এজ এত থেকে এত, ধরেন আমি ধরে নিচ্ছি আর কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এত এবং
ধরেন কি বলবো, যে হচ্ছে যে যার ইন্টারেস্ট আছে ধরো আহ কিসের প্রতি ভাই, এটা কোন না ভাই, ধরেন ডগের ডগ, এই ধরেন ডগ লাভার ফাভার আর কি, হ্যাঁ, ধরেন আমরা কুকুরের ডগ লাভার, সে ইয়া করে, ডগ লাভার, এবং যে আবার প্রথম আলো ভিজিট করে, হু ভিজিট, ধরেন প্রথম আলো, প্রথম আলো, যা কিছু ভালো তার সাথে প্রথম আলো। একটা টার্গেটিং ধরেন আমাদের হতে পারে এরকম, যে যাদের বয়স এরকম বাংলাদেশে বসবাস করে, যারা ইয়া করে, এবং যারা ইউটিউবে ধরো হু ওয়াজ গোপাল ভাঁড় অন ইউটিউবে, ধরেন এরকম হতে পারে না, পারে, ধরেন আর কি। বিভিন্ন ভাবে হতে পারে। তো ওই ধরনের টার্গেটিং ফার্গেটিং আমরা দেখব, আর এরকম একটা টার্গেটিং আমরা করবো, তাহলে আপনারা সব বুঝে যাবেন আর কি। আমি কিছু কথা বলবো, আপনারা একটু খেয়াল করে শুনবেন। যেমন ধরেন আমরা যদি অডিয়েন্স সেগমেন্টে প্রথমে যাই, আচ্ছা অডিয়েন্স সেগমেন্ট আমরা যাব না, আমরা যাব হচ্ছে ডেমোগ্রাফিক সেকশনটাতে যাই। ডেমোগ্রাফি মানে কি, এই তার বয়স কত, সে ছেলে না মেয়ে, তারপরে ধরো সে কোথায় থাকে, তার ধরো কয়টা বাচ্চা আছে, এই সমস্ত পার্সোনাল ইনফরমেশনটাকে আমরা বলি হচ্ছে ওই অডিয়েন্সের ডেমোগ্রাফিক ইনফরমেশন। দেখেন এখানে কি কিভাবে করা যায়। দেখেন এখানে সুন্দর করে ও ওই যে মেল ফিমেল, বয়সের একটা আছে, তার প্যারেন্টাল স্ট্যাটাস কি, সে কি আদৌ প্যারেন্ট নাকি প্যারেন্ট না, হ্যাঁ, এবং এখানে মোটামুটি দেখেন তার একটা ইয়ারলি ইনকামের একটা ব্যাপার আসছে, হ্যাঁ। এটা সব ধরনের কান্ট্রিতে সাপোর্ট করে না, 8-10টা কান্ট্রি আছে সেখানে সাপোর্ট করে, হয়তো ওই ধরনের ডাটা গুগল পায়। ধরো আমরা যদি ইউএসএ চিন্তা করি, ইউএস এর সব থেকে বড় লোক 10% মানুষ এখানে আছে, তারপরের লেভেলের মানুষগুলো এখানে আছে, তারপরের লেভেলের মানুষ এরকম করে আছে, ঠিক আছে স্যার। তো এই ধরনের টার্গেটিং ফার্গেটিং লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা করি, না করলেও সমস্যা নেই, এখানে এআই খুব স্ট্রং ভাই, ঠিক আছে স্যার। তো এই হলো, তা আমরা ধরে নিলাম যে আমরা মেল ফিমেল দুইজনকেই দেখাবো, যাদের বয়স 18 থেকে ধরো 35, ঠিক আছে, তো 35 যাইতে গেলে আবার 40 পর্যন্ত যাইতে হয়। প্যারেন্টাল স্ট্যাটাস, হ্যাঁ, সে প্যারেন্ট এবং নন প্যারেন্ট সব হতে পারে। আননোন গুলো যেগুলো গুগল আইডেন্টিফাই করতে পারে আননোনের মধ্যে রাখে, এটাতে যে খুব একটা লাভ হয় তা না, বাট অনেক সময় আমরা দেখেছি যে আননোনের মধ্যে থেকেও সেলমেল আসে আর কি। তো প্রথম অবস্থায় হয়তো এগুলো দিয়ে দেখতে পারেন, পরবর্তীতে অপটিমাইজ করার সময় করে দিলেন আর কি। ঠিক আছে স্যার, বাট সাধারণত বাদ দেয় ভালো। আচ্ছা, সিলেক্ট করলাম। এবার একটা তো আচ্ছা এটা গেল, হ্যাঁ। আবার ধরেন যে আমরা আহ কিরে ভাই, আচ্ছা এখানে দেখেন যে উপরে যেটা ছিল অডিয়েন্স সেগমেন্ট, এখান থেকে আমরা ওইটা হচ্ছে যে প্রাইমারি বা বেসিক ডেমোগ্রাফিক, আমরা ডিটেল ডেমোগ্রাফিক, আমি কিন্তু কয়েকটা দেখাবো, বাদ হয়ে গেলে আপনার প্রত্যেকটা জিনিস দেখবেন, দেখলে ভালো হবে। আচ্ছা, দেখেন খুব দারুণ ভাবে দেয়া আছে যে আপনারা যখন পড়বেন, হ্যাঁ, বা যখন এই জিনিসগুলো দেখবেন, তখন আপনার মাথার মধ্যে একটা জিনিস চিন্তা করবেন, তাহলে এই জিনিসগুলো খুব মনে থাকে আর কি। যেমন ধরেন যে যাদের 1 বছরের, হ্যাঁ, প্যারেন্টস যাদের 1 বছরের বাচ্চা আছে, তো এদেরকে আমি টার্গেট করতে পারি। তো এইটা যদি আমি জানি, হ্যাঁ ভালো কথা। কিন্তু পাশাপাশি আপনারা এরকম ভাবে চিন্তা করবেন যে 1 বছরের বাচ্চা যাদের আছে, তাদের কাছে আসলে আমি কি প্রোডাক্ট সেল করতে পারি। আমি কয়েকটা উদাহরণ দিই, এরপরে হচ্ছে যে আপনারা চিন্তা করবেন, বা এখন এগুলো কিন্তু খুব সহজ হয়ে গেছে। দেখেন, আপনি দেখেন কত দারুণ যে আহ, এই জিনিসগুলো আসলে না বলাই উচিত। ধরেন আমি এইটা ইয়া করে
ধরেন আপনি এই চ্যাট জিপিটিতে ফেলে দিবেন, দিলেন, এবার বলবেন যে এই সেগমেন্টদের কাছে আমি কোন ধরনের একদম বাংলিশ লিখবেন, প্রোডাক্ট সেল করতে পারি, তাহলে আপনার অনেক আইডিয়া হবে, দেখবেন ও বলে দেবে সুন্দর করে। দেখেন, এই দেখেন, যে যাদের 1 বছরের বাচ্চা, স্বাভাবিকভাবে আপনি বডি লোশন, এই যে বেবি ডাইপার, বেবি শ্যাম্পু, এগুলো যাদের 1 থেকে 3 বছরের বাচ্চা আছে তাদের কাছে এগুলো করতে পারেন, হ্যাঁ। সো যখন আপনি পড়ার সময়, যখন আপনি এই জিনিসগুলো করার সময়, এইভাবে একবার করে আপনি চ্যাট জিপিটিতে সার্চ করে দেখেও ফেলতে পারেন, তখন আপনার কি হবে জানেন? যে জিনিসটা আপনার মাথায় গেঁথে যাবে, 2 নাম্বার, যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের কাজ আপনার কাছে আসবে, তখন আপনি রিকল করতে, আরে আমি তো এটা এইভাবে টার্গেট করে ফেলতে পারি। তো এইটা দ্বারা আসলে কি বুঝাইছে? তার মানে এটাও কিন্তু একটা কাতার, হ্যাঁ। এই কাতারে আছে কারা? ওই সমস্ত প্যারেন্ট যাদের 1 বছরের বাচ্চা আছে। তো ধরেন আপনার কাছে কি একজন বললো যে ভাই, ধরেন এই সাজগোজই বললো, ভাই আমি এই বেবি ডাইভার, শীতের সময় ডাইভার ফাইবার এইসব বিক্রি করবো, সুন্দর করে টার্গেটিং করে আমরা অ্যাড দেখা দিতে পারি, যদিও আমরা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ক্যাম্পেইনগুলো ব্যবহার করি, মানে ওই ধরনের প্যারেন্টদেরকে টার্গেট করতে পারি এভাবে আর কি। ঠিক আছে স্যার। এরপরে ধরেন যে মেরিটাল স্ট্যাটাস, হ্যাঁ, সিঙ্গেল হলে তার কাছে কি বিক্রি করবে, রিলেশনশিপে থাকলে কি, ম্যারিড হলে, এই ধরনের টার্গেটিং আমরা খুব বেশি একটা করি না, বাট অনেক প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। ইভেন এডুকেশনাল স্ট্যাটাস, কারেন্ট কলেজ স্টুডেন্ট, যদি হায়ারের মধ্যে যান দেখেন, আপনি এগুলো সার্চ দিতে পারেন। ধরেন আমি এটা আবার একটু সার্চ দিই, এইভাবে পড়বেন, হ্যাঁ, এইভাবে পড়বেন, দেখবেন তখন আপনার এই বিষয়গুলো মনে থাকবে। আর মনে থাকলে পরে তখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের কাজ আসলে আপনি হচ্ছে করে ফেলতে পারবেন আর কি। মানে আহ, কি বলে এটারে, রিকল করতে পারবেন, তখন আপনার টার্গেটিংটা হবে, দেখেন সুন্দর করে বলে দিচ্ছে এই ধরনের মানুষের কাছে কোন কোন জিনিস কি করা যায় আর কি। ঠিক আছে স্যার। এইটা তারা বোঝাচ্ছে যে ওই মানুষগুলো এই কাতারে আছে। ঠিক আছে স্যার। দেখেন একটা সুন্দর টার্গেটিং, যে হোম হোম ওনারশিপ স্ট্যাটাস, যারা বাড়ি, মানে যারা বাড়িওয়ালা, যারা ভাড়াটিয়া, সবারই আছে। এখন ভাড়াটের কাছে আমি কি বেচতে পারি, অনেক সময় অনেক কিছু হতে পারে, অনেক প্রোডাক্ট থাকতে পারে যে শুধু বাড়িওয়ালাদের টার্গেট করেই বেচা হয় আর কি। ঠিক আছে স্যার, হতে পারে। একটা উদাহরণ দিই, যেমন ধরেন প্রত্যেক বাড়িওয়ালার কিন্তু বছরে একবার করে ওই ঢাকা শহরে করতে হয়, উপরে ছাদের যে পানির ট্যাঙ্ক আছে পরিষ্কার করতে হয়। তো ধরেন আপনি এই সার্ভিস দেন, সুন্দর করে টার্গেট করলে একদম রিলেটিভ মানুষের কাছে যাবে। কারণ এখানে ওই দিকে যে লোকেশনটা দিয়ে আসলেন বাংলাদেশ, তার মানে সারা বাংলাদেশের যত হোম ওনার আছে, মানে যেগুলো ডাটা পাইছে আর কি, তারা এই কাতারে আছে, হোম ওনার কাতারে আছে। জাস্ট সিলেক্ট করলে আমরা এই টার্গেটেড মানুষের কাছে চলে গেলাম। ঠিক আছে। একটা সেকেন্ড। আচ্ছা, পাশাপাশি এখানে দেখেন যে আমরা ধরো এটা করলাম, দেন আমরা এটা একটু দেখে ফেলি, তাহলে আরো ভালো হবে। ধরেন আমরা এরকম টার্গেটিংও করতে পারি যে এখানেও কিওয়ার্ড বেস টার্গেটিং করা যায়, কিন্তু এই কিওয়ার্ড মানে ওই কিওয়ার্ড টার্গেটিং না আর কি, হ্যাঁ, যে যারা সার্চ দিচ্ছে তারা দেখতেছে। এই কিওয়ার্ডটা মানে হলো, ধরেন আমি এখানে লিখে দিলাম ডগ ফুড, কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আসলে আপনি কি করবেন, যে এই কিওয়ার্ডগুলো যে এরকম রিসার্চ কিওয়ার্ড হতে হবে এরকম ব্যাপার না, এখানে আপনি জেনেরিক কিওয়ার্ডগুলোই দিয়ে দিতে পারেন আর কি। কিরকম দেখেন, যে ধরেন আপনি ডগ ফুড সেল করেন, তো ডগ ফুড সেল করেন, ধরেন আপনার 1 থেকে 2 বছরের একটা কুকুরের বাচ্চা আছে, আপনার না, আপনি পালেন আর কি। ঠিক আছে, যাই হোক, তো 1 থেকে 2 বছরের একটা কুকুরের বাচ্চা আছে। অথবা অনেকেই ধরেন মাছ টাছ বাসায় কিন্তু অ্যাকুয়ারিয়ামে করে, তো ওই মাছের খাদ্যের একটা ব্যাপার আছে, ওখানে অক্সিজেন টেম্পারেচার একটা ব্যাপার আছে। কুকুর যারা পালে,
যাদের বাংলায় ডগ বলে, ডগ যারা অ্যাডাপ্ট করে তাদেরও কিন্তু ধরেন এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো যারা ধরেন এই ডগ পালে, তাহলে ওই ডগ সম্পর্কে তাদের কিন্তু ইনফরমেশন জানতে হয়। তো এখন তো চ্যাট জিপিটি ফিবিটিতে সার্চ দিলেই সব চলে আসে। কিন্তু একসময় মানুষ ব্লগ টগ পড়ে। অনেক সময় এই ধরেন 1 বছরে 1 থেকে 2 বছরের কুকুরের বাচ্চারে আপনি কি খাওয়াবেন, শীতের সময় তারে কোন ধরনের পোশাক পরাবেন, শীতে মানে টি শার্ট মিশারও কিন্তু কুকুরের পরাই দিকে আর কি। তো এই ধরনের ইনফরমেশনগুলো আমরা বিভিন্ন ভিডিওতে পেতে পারি, অথবা বিভিন্ন ব্লগ সাইটে ব্লগে থাকতে পারে, অথবা এই রিলেটেড বিভিন্ন মোবাইল অ্যাপের মধ্যে থাকতে পারে। তো যখন আমরা এই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব, তখন এই গুগল ভদ্রলোক দেখবে যে ডগ ফুড এই কিওয়ার্ডটা কোন ধরনের, বা কোন কোন ইউটিউব ভিডিওর টাইটেল বা ডেসক্রিপশনের মধ্যে এই কিওয়ার্ডটা আছে, কোন ব্লগের স্পেসিফিক ওই ব্লগের ভেতরে ডগ ফুড এই কিওয়ার্ডটা আছে, অথবা ধরেন স্পেসিফিক এই কুকুর শিয়াল রিলেটেড মোবাইল অ্যাপের মধ্যে, মোবাইল অ্যাপের যদি থাকে সেখানেও ধরেন বিভিন্ন ধরনের ইয়ে থাকে না, আর্টিকেল টার্টিকেল থাকে, সেখানে ডগ ফুড কিওয়ার্ডটা আছে। ওই সমস্ত জায়গা আপনার অ্যাডটা শো করাবে। এখন প্রশ্ন হলো যে ভাই ওইখানে আমার অ্যাড শো করা লাভ কি? অ্যাড শো করার লাভ হলো যে ভাই আপনি ডগ ফুড বিক্রি করেন, তাহলে ডগের যা ডগ মানে এই ডগ ফুড বা কুকুর শিয়াল যারা পালে, যাদের এই ইন্টারেস্ট আছে তারাই নিশ্চয়ই ব্লগগুলো পড়বে, ওই ভিডিওগুলো দেখবে, ওই ধরনের মোবাইল অ্যাপে যাবে, তাই না? তাহলে আমরা যদি ওই জায়গাগুলোতে আমরা অ্যাড দেখাই, তাহলে আমরা একদম রিলেটেড বা টার্গেটেড অডিয়েন্সের কাছে গেলাম। এরকমও করা যায়, বাট সাধারণত এই ধরনের টার্গেটিং আমরা করলে বাঁচি না। কারণ এই ডগ ফুড নিয়ে লাখ লাখ ইয়াস মোবাইল এই ভিডিও আছে ইউটিউবে, ওয়েবসাইট ব্লগিং ওয়েবসাইট আছে। ধরো ওই $50 5 মিনিটে শেষ। বাট বড় বড় কোম্পানি তারা করতে পারে, বাট এটাও একটা টার্গেটিং। কিন্তু এটা কি একদম ডিরেক্ট ইন্টেন্ট বেস টার্গেটিং? নো, ইন্টারেস্ট বেস। তার মানে যাদের ইন্টারেস্ট আছে তারা ওখানে যাচ্ছে, এখনই যে তোমার পোর্ট কিনবে বিষয়টা এরকম না। ঠিক আছে স্যার। অনুরূপভাবে আমরা টপিক বেস টার্গেটিংও এইভাবে করতে পারি, যে দেখেন এখানে বিভিন্ন ধরনের টপিক আছে, হ্যাঁ। যেমন ধরেন আমরা একটা এই পেট অ্যান্ড অ্যানিমেলই নিই, তাহলে আমাদের সুবিধা হবে। পেটসের মধ্যে আবার ধরেন এই ডগস আছে। তার মানে যে সমস্ত মোবাইল অ্যাপ, যে সমস্ত ইউটিউব চ্যানেল, যে সমস্ত ব্লগিং সাইট, নিউজ সাইট স্পেসিফিক এই ডগ রিলেটেড, ঠিক সেই সমস্ত জায়গা আপনার অ্যাডটা দেখাবে। ঠিক আছে স্যার। যেমন ধরেন আমরা যদি প্রথম আলোতে যাই, আপনার কি মনে হয় সবাই সবগুলো পড়ে? দেখবেন যে কিছু মানুষ বিনোদনের খুব ভক্ত। পরিমণির নতুন কি গান আসছে, পরিমণিরে চাইলাম পাইলাম জয়ারে, তাও খারাপ না। তো এই রিলেটেড জিনিসপত্র, তাই না? তারপর ধরেন দেখবেন এখানে এন্টারটেনমেন্ট একটা ক্যাটাগরি আছে, হ্যাঁ। আছে কি? যদি কোনো কিছু না থাকে এখানে সুন্দর করে সার্চ দেবেন এন্টার, এই যে আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ধরেন এর মধ্যে সেলিব্রেটস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নিউজ অমুক, তো ধরো আমরা এটা সিলেক্ট করলাম। তো ধরো নতুন একটা ইয়া ধরেন আর কি, ধরে নিচ্ছি যে আরো অনেকভাবে এটা ম্যাপিং করা যায়। ধরো বাংলা সিনেমা কারা দেখে, বা যদি আমি বাংলাদেশ সিলেক্ট করি এবং আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের মধ্যে দিলাম, তো ধরেন নতুন কোনো একটা মুভি আসতেছে, এরা ধরেন আছে আর কি, হ্যাঁ। তো এদেরকে আমরা টার্গেট করে ওই প্রোমো ভিডিওটা দেখাতে পারি, এরকম হতে পারে আর কি। ঠিক আছে, এইভাবে আর কি, হ্যাঁ। এই ধরনের টার্গেটিং করে খুব একটা আমরা করি বিষয়টা তা না। আমরা ওই দিন শেষে ওই কুকুর শিয়াল বিড়াল এইগুলোই করি আর কি, বাট এগুলোও হতে পারে আর কি। তার মানে এই কাতারে তারাই আছে যারা আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্টারেস্ট। তবে একটা কথা মাথায় রেখেন, একটা কথা মাথায় রেখেন যে একই ইন্টারেস্ট
ধরুন আমি একজন মানুষ, আমার কিন্তু আর্টে ইন্টারেস্ট থাকতে পারে, এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্ট থাকতে পারে, কম্পিউটার ইলেকট্রনিক্সে থাকতে পারে, ঠিক আছে স্যার? তার মানে একই মানুষ অনেকগুলোর মধ্যে কমন থাকতে পারে, সেটা আমার ব্যাপার না। আমি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করি, সেই প্রোডাক্ট বা সার্ভিসে কারা আছে সেইগুলো আর কি। তার মানে আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, যেমন ধরো এই বিনোদন, এই পাতাটা, এই টক, এখানে শুধুমাত্র কি আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট নিয়ে কথাবার্তা আর কি, যদি বিনোদনে যায় আর কি। এরকম স্পেসিফিক টপিক নিয়ে কোনো সাইট, কোনো কি বলে, স্পেসিফিক কোনো ইসের মধ্যে না, হ্যাঁ। ধরেন এই বিনোদনে যখন আমরা আসছি, তখন আমরা কিন্তু বিনোদনের মধ্যে আছি, তাই না? এর মাঝে অ্যাড দেখাতে পারে। আর যদি কিওয়ার্ড দিতাম, তাহলে ধরো এর মধ্যে এই একটা এসে গেলাম, এর মধ্যে যদি ওই কিওয়ার্ডটা থাকতো, তাহলে সেখানে অ্যাড দেখাতো। আর টপিক মানে স্পেসিফিক ওই টপিক নিয়ে যে সমস্ত মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ব্লগিং সাইট, ইউটিউব চ্যানেল, সেখানে আমাদের অ্যাডগুলো শো করবে। এইগুলো হচ্ছে আমরা, এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে দেখেন। এখানে আপনার আহ, দেখেন ফুড ড্রিঙ্কের মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ। ফুড অ্যান্ড গ্রোসারি, গ্রোসারি ডেলিভারি সার্ভিস, মিল কিটস, রেস্টুরেন্ট ডেলিভারি সার্ভিস, মানে এই বিষয়গুলো স্পেসিফিক, এই ধরনের টপিক টপিক নিয়ে যত সব ইয়ে আছে সেখানে আমার অ্যাড দেখাবে। এখন ধরো যে কেন আমি ওখানে অ্যাডটা দেখাবো, ধরো রিয়েল এস্টেট নিয়ে, প্রপার্টি ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেট লিস্টিং, এর মধ্যে দেখেন অনেক ব্যাপার স্যাপার আছে, তাই না? তারপরে স্পেসিফিক এই রিলেটেড কোনো মোবাইল অ্যাপ, ভিডিও, ইউটিউব চ্যানেল, সেই সমস্ত জায়গায় আমার অ্যাড দেখাবে। তা আমি কেন অ্যাড দেখাবো ভাই? কারণ আমি অ্যাপার্টমেন্ট সেল করি, ল্যান্ড সেল করি, তাই না? তো আমি এখানে দেখাবো কেন? কারণ এইখানে ওই ধরনের কন্টেন্ট তারাই দেখবে যাদের রিয়েল এস্টেট রিলেটেড বিষয়ে ইন্টারেস্ট আছে, তাই না? তার মানে ওই টপিকে কারা যাবে? সব টপিকে কি সবাই যাবে? না। তাহলে যাদের ইন্টারেস্ট আছে, তো আমি রিয়েল এস্টেট প্রোডাক্ট সেল করি, তাহলে আমি রিয়েল এস্টেট রিলেটেড এই বিষয়গুলোতে যদি আমার অ্যাট্রাক্টিভ শো করাইতে পারি, তাহলে আমি তো টার্গেটে মানুষের কাছে গেলাম। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে ধরো আরেকটা টার্গেটিং মেথড আছে, যে আহ, আমরা ধরেন যে চাচ্ছি যে স্পেসিফিক, ধরেন আমরা যদি অ্যাপসে যাই, হ্যাঁ, অ্যাপসের অ্যাপ ক্যাটাগরিতে যাই আর কি। তো দেখেন অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুটোই আছে। তো এখানে ধরেন ওই সমস্ত অ্যাপ এর মধ্যে আছে যারা আর্ট অ্যান্ড ডিজাইন রিলেটেড, বিউটি রিলেটেড যত অ্যাপ আছে এর মধ্যে আছে। তারপর ধরো কমিক্স রিলেটেড যত মোবাইল অ্যাপ আছে ফর অ্যান্ড্রয়েড, সব এখানে আছে। ডেটিং রিলেটেড যত অ্যাপ ফ্যাপ আছে সব এখানে আছে, এডুকেশন, এন্টারটেনমেন্ট সব আছে, তাই না? তা আমি ধরে নিচ্ছি আমি বিক্রি করি এই ধরনের একটা হেলথ প্রোডাক্ট। এই ধরেন এই যে রোলার মেশিন টেশিন আছে না, যেটা দিয়ে যে ব্যায়াম ট্যাম করে, পেট টেট কমায় আর কি, ধরেন আমি সেটা বিক্রি করি। তো আমি যদি প্লেসমেন্টে দিলাম হেলথ অ্যান্ড ফিটনেস, তার মানে যদি আমি এভাবে প্লেসমেন্ট টার্গেটিং করি, তাহলে আমার অ্যাডটা সেখানে সেখানে প্লেস করবে যে সমস্ত মোবাইল অ্যাপ হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড। বহু হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড অ্যাপ আছে। আপনি কত কিলোমিটার হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, অমুক করলেন, তমুক করলেন, এরকম ইয়ে আছে, তাই না? প্রতিদিন আপনার কতটুকু হাঁটা দরকার, ভাই আপনি অনেক সময় ধরে বসে আছেন, একটু ওঠেন, স্ট্যান্ড, এরকম বিভিন্ন ধরনের হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড অ্যাপ আছে না? এই অ্যাপগুলো যদি অ্যাডমবের সাথে অবশ্যই ইন্টিগ্রেটেড থাকতে হবে, সব ধরনের অ্যাপে দেখাবে না। মানে যে ধরনের অ্যাপগুলো অ্যাডমবের সাথে ইন্টিগ্রেটেড, মানে যেখানে অ্যাড শো করে, সেইখানে আপনার অ্যাডটা দেখাবে। আপনি কি বিক্রি করেন? রোলার, রোলার সেল করে, যেটা দিয়ে ব্যায়াম করে পেট টেট কমায়, ধরে না? তো এই হেলথ অ্যান্ড ফিটনেসের যে অ্যাপ কে ইউজ করবে? যার হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কনসাস সেই ভদ্রলোকই করবে। তো যে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে যার পেট মোটা, তার পেট কমাইতে হইব, তো তার কাছেই তো আমি বিক্রি করবো রোলার মেশিনটা, তাই না? এইভাবেও আমরা টার্গেটিং করতে পারি আর কি। ঠিক আছে স্যার? অনুরূপভাবে এটা তো আমরা অ্যাপ ক্যাটাগরি, তার মানে স্পেসিফিক ওই ক্যাটাগরিতে যত অ্যাপ আছে সবার মধ্যে আমরা দেখাতে পারি। পাশাপাশি আমরা স্পেসিফিক যে কোনো একটা অ্যাপের মধ্যেও দেখাতে পারি। এভাবে টার্গেটিং করা যায়। যেমন ধরেন অ্যাপস, এখানে লিখে আপনি সার্চ দেন,
ধরো আমরা ক্রিকেট, আমি ক্রিকেট খেলি তো, ক্রিকেট গেম সার্চ দেন, CRI, সি কে বাদ পড়ছে, তার সমস্যা নেই। ধরেন আমি হচ্ছে কোনটা খেলি ভাই, আচ্ছা সেটা ধরেন নাই, আচ্ছা ধর এই যে এটা খেলি। আচ্ছা ধরেন আমি চাচ্ছি যে ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 3, এই গেমটা যারা খেলবে তারাই আমার অ্যাড দেখবে। এখন প্রশ্ন হলো যে এর মধ্যে আমার অ্যাড দেখে লাভ কি? তো এটা আমরা অনেকভাবে ম্যাপিং করতে পারি, এগুলো তো নিশ্চয়ই 60 বছরের কোনো বুড়াবুড়ি খেলে না, ইয়াং ছেলেপেলেই খেলে, তো ইয়াং ছেলেপেলেদের অনেকভাবে ইয়া করা যায়। বেসিক্যালি দেখবেন এই জুয়া ফোয়ার অ্যাড সব এইসব জায়গায় মারে ম্যাক্সিমাম দেখেন। এগুলো আসলে আপনি দেখতে না চাইলেও দেয়। যাই হোক, তো এখানে যেটা হয়, অথবা ধরেন আপনি এখানে দেখেন ক্রিকেট গেম কিন্তু অনেকগুলো আছে, এর মধ্যে নিশ্চয়ই একটা পায়োনিয়ার আছে, সেটা সব থেকে বেশি ডাউনলোড হয়েছে, মানুষ সব থেকে বেশি খেলে। আপনি ধরেন ওই ওই এরকম একটা বানাইছেন, তো আপনার টার্গেটের কাস্টমার কারা? যেটা পায়োনিয়ার, ওইটা যারা খেলে ওরাও তো ওইটা খেলতে পারে, তখন এই ধরনের ইয়েগুলো টার্গেট করা যায়। অথবা আপনি সুন্দর করে এখান থেকে একটু চ্যাটজিপিটিতে ফেলে দিবেন যে ভাই এদেরকে আমরা কি কোন ধরনের মানুষদের এটা আমি টার্গেট করতে পারবো, কোন ধরনের প্রোডাক্ট এদের টার্গেট করলে ভালো হয়, চ্যাটজিপিটি সুন্দর করে বলে দিবে। এরকম স্পেসিফিক অ্যাপও আমরা টার্গেট করিতে পারি। পাশাপাশি আমরা ধরো ইউটিউব চ্যানেল টার্গেট করতে পারি আর কি, হ্যাঁ। যেমন ধরেন যে আমি চাচ্ছি যে সনি আর্ট যারা দেখে, সনি আর্ট যারা দেখে তারা হচ্ছে যে আহ, আমার অ্যাডটা দেখবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই সনি আর্ট কারা দেখে? দেখে আবাল বৃদ্ধ বনিতা, অনেক দিন পরে এই শব্দটা উচ্চারণ করলাম আর কি। সবাই দেখতে পারে, যারা আবাল তারাও দেখতে পারে, যারা বৃদ্ধ তারাও দেখতে পারে, যারা বনিতা তারাও দেখতে পারে, ঠিক আছে। তো সনি আটে তো ধরেন যেমন যে কার্টুন, যেমন গোপাল ভাঁড় সনি আটে হয়, আমি তার ব্যাপক ভক্ত এবং আমি দেখি, প্রতিদিনই দেখি। কিন্তু আরেকজন দেখো, সে ওই সনি আটে যে সিরিয়ালগুলো হয় সেগুলো দেখতেছে, তাই না? তার মানে এখানে কিন্তু ডাটার অনেক ম্যাপিং করা যায়। কিরকম? যে সমস্ত সিরিয়ালগুলো ধরেন মা বোনেরা দেখে, তার মানে মা বোনদেরকে টার্গেট করলে আপনি ওইভাবে ইয়ে করে দিতে পারেন, স্পেসিফিক ওই সিরিয়ালের নাম ধরে বা ভিডিও ধরে টার্গেট করে দিতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে না, সনিয়ার যারা দেখবে তারাই আমার অ্যাড দেখবে, উপরে ইন্টারেস্ট সেট করে দেবে। আমি আসতেছি পরে, টার্গেট আগে আমি আলোচনাগুলো করে যাচ্ছি, হ্যাঁ। অথবা আপনি চাচ্ছেন না, আমি চাচ্ছি যে সনিয়াটের, এই কইতে কইতে চলে আসছে গোপাল ভাঁড়, সনিয়াটের ধরেন গোপাল ভাঁড়ের এই 1210 এপিসোড যারা দেখবে তারা আমার একটা দেখবে, এরকম হতে পারে। কেন হয় দেখেন, যে আহ, মানে ডাটার ম্যাপিংটা কেমন হতে পারে খেয়াল করে দেখেন। যে ধরো একটা সিরিয়াল, সিরিয়াল আমি জানি না ভাই, অথবা জানতেও পারি দুই একটা, তো ওইগুলো ওনার হয় না আর কি, বা হতেও পারে, এখন ওইগুলো নিয়ে কথা বলো না তো। আচ্ছা যাই হোক, তো ধরো আমরা একটা সিরিয়াল, তো সিরিয়ালটা আসলে ম্যাক্সিমাম সিরিয়ালগুলো কিন্তু মা বোনেরাই বেশি দেখে। তো মা বোনেরা কি করে আসলে, ধরো সিরিয়ালগুলো 9টা, সাড়ে 9টা, 10টায় হয়, তো ওই সময় বাসা বাড়িতে খাবার দাবার খাওয়া টাওয়া হয়। তো তখন তারা আসলে টিভিতে দেখতে পারে না, কারণ ওই সময় ধরো জামাই অফিস থেকে আসে, বাচ্চা কাচ্চার পড়াশোনা শেষ করে ঘুম পাড়াতে নিয়ে যেতে হয়, আবার জামাই আসে আবার খাবার টাবার দিতে হয়। ওই মাগুলো ধরো পরের দিন সকালবেলা বাচ্চারা স্কুলে দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা কি করবে, বসে বসে ধরো সিরিয়াল দেখে। এখন ধরো ডাটার ম্যাপিংটা দেখে, ধরো আমার টার্গেট ওই মা বোনদের, আমি আমার একটা প্রোডাক্ট ডেভেলপ করছি ওই মা বোনদের জন্য, তখন আমরা এই ধরনের টার্গেটিং ফার্গেটিং গুলো করতে পারি, নাও করতে পারি। ঠিক আছে স্যার, বাট করা যায়। ঠিক আছে, স্পেসিফিক ভিডিও ধরে করা যায়, স্পেসিফিক চ্যানেল ধরে করা যায়, ওই চ্যানেলে যে মানুষই দেখুক সবাই নামে দেখো, ঠিক আছে স্যার। আরেকটা হলো ওয়েবসাইট। ধরো আমি চাচ্ছি যে আমার একটা প্রথম আলো যারা ভিজিট করে তারাই দেখবে, হ্যাঁ। তো ধরেন আমি প্রথম আলোর এটা ইয়ে করি,
এখন এর বিভিন্ন কারণ আছে আর কি। হ্যাঁ, কেন আমি প্রথম আলো সিলেক্ট করবো? ধরেন এই যে প্রথম আলো ডট, তো আমরা যদি ধরেন আমি ওয়ার্ল্ড ক্রিকেট বাদ দিই, হেলথ অ্যান্ড ফিটনেস প্রথম আলো, তো প্রথম আলোতেও মোটামুটি এইরকম ইয়া পাওয়া সম্ভব না? 500 থেকে 4.9। তার মানে এই যে আমরা প্রথম আলোতে যে একটা, এটা না, এটা তো প্রথম আলোর মাধ্যমে ডিরেক্ট দিচ্ছে, যেগুলো গুগল দ্বারা বিজ্ঞাপন বা অ্যাডস বাই গুগল, যেগুলো সেগুলো আমরা এভাবে দেখাতে পারি। তো এতে আসলে সুবিধা হয় কি, আহ, খুব যে সুবিধা তা না। একটা জিনিস হয়, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আহ, সবাই তো আসলে বোঝে না। সবাই মনে করি কি প্রথম আলোতে অমুক ব্র্যান্ডের অ্যাড দেখাচ্ছে, বিশাল একটা ভাব। একসময় আমরা করতাম লারিবের ক্ষেত্রে। এখন অবশ্য অনেকেই বোঝে বা ম্যাক্সিমাম মানুষ বোঝে না, যারা এই ইন্ডাস্ট্রি তারা বোঝে। ধরেন এখানে একটা লারিবের, আরে লারি প্রথম আলোতে অ্যাড দিচ্ছে, ভালো তো, এরকম একটা ভাব। বাট এইভাবে আসলে আমরা টার্গেটিং, হতেও পারে যে প্রথম আলো যারা দেখবে সবাই আমার অ্যাড দেখবে, হতে পারে। তার মানে আপনি যদি ধরে নেন যে প্রথম আলোতে যে 80 লাখ মানুষ প্রতিদিন ভিজিট করে, পড়ে, তারাই আমার অডিয়েন্স, সেই ক্ষেত্রে আপনি স্পেসিফিক প্রথম আলো ধরে দিলেই কাজ শেষ। ঠিক আছে স্যার? এরকম বিভিন্ন ইয়ে আছে, একটা ধরে সার্চ দিবেন, সবগুলো যে পাবেন বিষয়টা এরকম না। হ্যাঁ, যেগুলো পাওয়া যায় সেগুলোতে আপনি অ্যাড দেখাতে পারবেন। এভাবে আমরা টার্গেটিং করতে পারি। আচ্ছা, এবার আমরা উপরের দিকে আবার যাই। এইখানে দেখেন, আমরা যদি ব্রাউজে ক্লিক করে আরো বেশ কয়েক ধরনের টার্গেটিং মেথড আছে। এখানে দেখেন একটা লেখা আছে অ্যাফিনিটি বা ইন্টারেস্ট বেস অডিয়েন্স। আর একটা হচ্ছে যে ইন মার্কেট বা লাইভ ইভেন্ট অডিয়েন্স। তো আমরা যদি এখানে একটু ক্লিক করি, দেখেন এর মধ্যে বিভিন্ন কাতারে এক একটা লোক রাইখা দিয়েছে। এখন আমরা বিউটি অ্যান্ড ওয়েলনেস, বিউটি ম্যাভেন। আচ্ছা, বিউটি ম্যাভেন মানে কি ভাই? এখানে একটু মাউস রাখেন, সে বলে দিচ্ছে পিপুল হু রেগুলারলি পারচেজ বিউটি প্রোডাক্টস নাকি। এনে ভাই, এটা এই দাগ দুগ করে রাখছে কে রে ভাই? আচ্ছা, দাগ দুগ সামন করে রাখছে, করুক, অসুবিধা নেই, সুখে থাকছে। আচ্ছা ধরো, বিউটি ম্যাভেন কারা? পিপল হু রেগুলারলি পারচেজ বিউটি প্রোডাক্টস অ্যান্ড আর ইন্টারেস্টেড ইন মেকআপ অর স্টাইলিং টিপস। আচ্ছা, তার মানে ধরো আমি বিউটি প্রোডাক্ট সেল করি, আমি এখন সুন্দর করে বিউটি অ্যান্ড ওয়েলনেসে এসে এটা সিলেক্ট করে দেবো। এটার মানে কি? তার মানে যাদের, যা বিউটি মেভেন্স কারা, যারা রেগুলার বিউটি প্রোডাক্টস কিনে, মানে ইন্টারেস্ট আছে, কিনে মানে ইন্টারেস্ট, এখন কিনতেও পারে নাও পারে, এদেরকে আমি একটা দেখাবো। তা আমি কি বিক্রি করি? বিউটি প্রোডাক্ট বিক্রি করি, তাহলে আমি এদেরকে দেখালাম। এই হলো সেই কাতার। এই বিউটি মেভেনরা এখানে আছে, যারা ফ্রিকোয়েন্টলি সেলুনে যায় তারা এখানে আছে। সেলুন মানে ওই ইয়া মনে হয় আর কি, এই ইসমা মিসমা নাকি ভাই, এই বিউটি রিলেটেড সার্ভিস, ওই মানে সেলুন, নেল সেলুন, ওই মানে ইয়া আর কি, হ্যাঁ স্পা আছে আর কি, ওই বিউটি পার্লার টার্লার জাতীয় আর কি, তাই না? এখানে আপনার প্রত্যেকটা জিনিস এরকম দেখবেন। হ্যাঁ, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের মধ্যে অ্যাভিড ইনভেস্টর কারা নেই তো ভাই? পিপুল হু অ্যাক্টিভলি ইনভেস্ট দেয়ার মানি, ফলো ফিনান্সিয়াল মার্কেট এন্ড রেগুলারলি রিড বিজনেস নিউ। আমার মনে হয় যে যারা এই শেয়ার মার্কেট টার্গেট ইয়া করে তারা এনে আছে, ধরেন আর কি, ধরে নিচ্ছে। আমি এটুকু বুঝলাম আর কি, আপনার পড়ে নিন বা গুগল সার্চ দিয়ে। তো ধরেন আপনি এমন একটা, এদেরকে টার্গেট করবেন, তার মানে কি আপনি এমন একটা প্রোডাক্ট ডেভেলপ করছেন বা ফিনান্সিয়াল প্রোডাক্ট যদি ডেভেলপ করে থাকেন, অথবা এই জিনিসটা সুন্দর করে চ্যাট জিপিটি ফেলে দিয়ে বলেন যে ভাই এদেরকে, কাদেরকে এটা টার্গেট করবো, তাই না? এই সুন্দর করে বলে দেবে ওই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে এরা এই কাতারের মধ্যে আছে, মানে কি ওদের এই বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে। ঠিক আছে স্যার? তো আপনারা প্রত্যেকেই কি করবেন জানেন, এরকম দেখবেন বসে বসে, হ্যাঁ, কোনটার মধ্যে কি আছে, অথবা সুন্দর করে একটা স্ক্রিনশট নেন, এখানে ফেলে দেন। এবার সুন্দর করে বাংলিশে বলে দেন যে ভাই আমি এটা কাদের জন্য টার্গেট করতে পারি, সুন্দর করে বলে দিবে। তখন এই জিনিসটা একবার পড়া থাকলে আপনার যখন কোনো কাজ আসবে তখন রিকল করতে সুবিধা হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন সেম ভাবে আরেকটা অডিয়েন্স আছে, যেটাকে আমরা বলি হচ্ছে এই ইন মার্কেট অডিয়েন্স। তো ইন মার্কেট অডিয়েন্সের মধ্যে আপনি ওই জিনিসগুলোই পাবেন। হ্যাঁ, দেখেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এর মধ্যে বাথ অ্যান্ড বডি প্রোডাক্টস, হেয়ার কেয়ার প্রোডাক্টস, মেকআপ অ্যান্ড কসমেটিক্স এর মধ্যে আবার অনেক কিছু আছে, আই মেকআপ, ফেস, লিপ, নেল, তাই না? তো ধরো তুমি এই মেকআপ অ্যান্ড কসমেটিক্স বিক্রি করো, তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। এটার মানে আসলে
ইন মার্কেট আর অ্যাফিনিটি অডিয়েন্সের মধ্যে পার্থক্য হলো যে ইন মার্কেট অডিয়েন্সের মধ্যে তারা আছে যাদের এই বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে। আর গুগল তোমার সার্চ প্যাটার্ন প্যাটার্ন ওই যে 3,000 3,500 ব্যক্তি সে গবেষণা করেও দেখছে ইন মার্কেট অডিয়েন্সের মধ্যে তারা যারা ওই প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য এই মুহূর্তে খুব এক্সপ্লোরিং মোডে আছে, কেনার জন্য একদম পাগল পাড়া দিশেহারা হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছে। ঠিক সেই মানুষগুলো এখানে আছে। যেমন ধরেন আমি যদি অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজের মধ্যে যাই, তার মানে হচ্ছে ধরো এখানে এমন একটা জিনিস হ্যান্ডব্যাগ। তার মানে এই অ্যাফিনিটির হ্যান্ডব্যাগ মানে হলো তার হ্যান্ডব্যাগের প্রতি ইন্টারেস্ট আছে। আর ইন মার্কেট অডিয়েন্সের হ্যান্ডব্যাগ মানে হলো যে যে এই মুহূর্তে হ্যান্ডব্যাগ কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, সে বিভিন্ন সাইটে যাচ্ছে, গুগলে সার্চ দিচ্ছে, ইউটিউবে যে দেখতেছে কার হ্যান্ডব্যাগটা কিনলে ভালো হয়। এবার এগুলো আরেকটু ইয়া আর কি এঙ্গেজিং, ইয়া আর কি। ঠিক আছে স্যার, এই আর কি আমরা দুইটাই ব্যবহার করি সুযোগ সুবিধা মতো আর কি। এই আচ্ছা, আরেকটা হলো যে আরেকটা অডিয়েন্স হলো যে এটা আমরা পরে পড়বো, হ্যাঁ? আমরা যখন রিমার্কেটিং পড়বো তখন এটা পড়বো। আরেকটা আমাদের কাস্টম অডিয়েন্স, এটাও খুব পাওয়ারফুল অডিয়েন্স, আমরা খুব ইউজ করি। সেটা হলো ধরো যে আমরা ধরেন লারিবের জন্যই করি আর কি, হ্যাঁ? এখানে আড়ংটাও দিয়ে রাখি। এরকম ধরেন যে আমরা এই সেগমেন্টটার নাম দিলাম ধরেন লারিভ। লারিভ হচ্ছে কাস্টম অডিয়েন্স, হ্যাঁ? কাস্টম অডিয়েন্স, হ্যাঁ? এই ব্যাস 20 লিখে রাখি আপনি মনে রাখার জন্য, হ্যাঁ? আচ্ছা, এটা কোনো ব্যাপার না। দেখেন, পিপল উইথ এনি অফ দিস ইন্টারেস্ট আর পার্সেস ইন্টেনশন, আপনি সুন্দর সুন্দর কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আমি ধরেন কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি যে আহ, লারিভ পাঞ্জাবি দিলাম। এরপরে ধরেন দিলাম আহ, লারিভ জিন্স। এই কিওয়ার্ডগুলো আপনি জেনেরিক কিওয়ার্ড দিবেন, ওইভাবে রিসার্চ করে আসতে হবে না আর কি। বুঝতে পারছেন, মানে জেনেরিক যে সার্চিং গুলো হয় আর কি, হ্যাঁ? তো এইটা বলার মানে হলো এবং ও দেখেন ও বেশ কিছু ইয়ে করছে, মেন্স জিন জ্যাকেট, তারপরে মেন্স ডেনিম জ্যাকেট, হ্যাঁ, ধরো দিছে। যদি এগুলো আপনার থাকে তাহলে আপনি এভাবে দিয়ে দেন। এটা মানে হলো যে আপনি যাদের যাদের যারা এই কিওয়ার্ড টিওয়ার্ড গুলো সার্চ দিছে, তার মানে কিওয়ার্ড গুলো কি আসলে স্পেসিফিক, যেমন লারিভ জিন্স, তারপরে লারিভ জিন্স টিন্সের প্রতি যাদের ইন্টারেস্ট আছে এবং পারচেজ ইন্টেনশন আছে, তাদের কাছে আমার একটা নিয়ে যাবে। তাহলে মোটামুটি এটা খুব পাওয়ারফুল একটা অডিয়েন্স হয়ে গেল। ঠিক আছে স্যার। অথবা এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন যে পিপুল হু সার্চ ফর এনি অফ দিস টার্মস ইন গুগল। যেমন ধরেন যে সে, ধরো যে কোনো একটা ভদ্রলোক লারিভ পাঞ্জাবি লিখে গুগলে সার্চ করেছে, গুগল এই ডাটাটা নিল। এইবার এই ভদ্রলোক ধরো ইউটিউবে গেছে, তখন আপনার ওই ডিসপ্লে অ্যাড দেখতেছে। ধরো এখানে যদি লারিভ পাঞ্জাবি লেখা, ধরো যদি আপনি সার্চ সার্চ চালান তাহলে সার্চ অ্যাড দেখলো। যদি না চালান তাহলে সমস্যা নেই, এই মানুষটা এখানে সার্চ দিছে, এরপরে সে ইউটিউবে গেল, লাইভের অ্যাড দেখবে যদি আমরা এই অডিয়েন্সটা সিলেক্ট করি। এরপরে সে কোনো একটা মোবাইল অ্যাপের মধ্যে গেলে আপনার অ্যাড দেখবে, এরপর সে প্রথম আলোতে গেলে সে আপনার দেখবে। তার মানে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, ওই রিলেটেড জিনিস সে হচ্ছে যে ডিসপ্লে অ্যাডে দেখতেছে আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, এই টাইমটা কেন ভাই? টাইম কে সিলেক্ট করে দিল নাকি? টাইম আর কি ভাই? আচ্ছা, কেউ একজন দিছে নাকি? দেখ, অসুবিধা নেই। আচ্ছা, এভাবে হতে পারে। পাশাপাশি এভাবেও হতে পারে যে ধরেন পিপল হু ব্রাউজ সিমিলার ওয়েবসাইট। তো ধরো আমি লারিবের বিজ্ঞাপন দিচ্ছি, হ্যাঁ? তাহলে আমি লারিবের এটা এখানে দিয়ে দিই, হ্যাঁ? আবার ধরো আমি আড়ং এরটাও দিলাম, আমার যে মেইন কম্পিটিটর, ধরো আমারটা দিলাম আর আমার কম্পিটিটরটা দিলাম। এইবার এই রিলেটেড, এই ধরো লারিবো যা বিক্রি করে আর মানে একে অপরের কম্পিটিটর, তা আমি আমারটাও দিলাম এও দিলাম। তার মানে এই রিলেটেড যত ওয়েবসাইট ভিজিটর আছে, তারা যেখানেই যাক, ইউটিউবে যাক, কোনো একটা মোবাইল অ্যাপে যাক, কোনো একটা ব্লগিং সাইটে যাক, কোনো একটা নিউজ পেপার পড়তে যাক, সে আপনার অ্যাডগুলো দেবে। এটা খুব ভালো একটা কাস্টমার, এটা ভালো। তার মানে কি
যারা আড়ং ভিজিট করছে বা আড়ং এর মতো যারা ওয়েবসাইট, তারাই কিন্তু আপনার কি টার্গেটেড কাস্টমার, তাদের কাছে আপনি সহজে অ্যাড নিয়ে চলে গেলেন আর কি। ঠিক আছে, এইভাবে। পাশাপাশি তার যদি মোবাইল অ্যাপ থাকে, ধরো লারিভের মোবাইল অ্যাপটা আমরা দিয়ে দিই, লারিভ, তার মানে লারিভ, এবং ধরো আমরা আড়ং দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনি আপনার কম্পিটিটরের এরকম খুঁজে বের করবেন। অনেকের ইয়া নাও থাকতে পারে মোবাইলে, শুধু ওয়েবসাইটগুলো দিয়ে দিবেন। ঠিক আছে স্যার, এই দিয়ে দিলাম। তার মানে যারা লারিভ এবং আড়ং এই রিলেটেড সিমিলার যারা অ্যাপ ভিজিট করতেছে, তারা আছে। এখন এই টার্গেটিংটা আমি কেন করবো ভাই? কারণ হচ্ছে আমি লারিফ ভাই পাঞ্জাবি বিক্রি, আড়ংও পাঞ্জাবি বিক্রি করে, আমার মতো এরকম বহু লোক পাঞ্জাবি বিক্রি করে। তো এখন যারা এই ধরনের ওয়েবসাইট ভিজিট করছে, তারা নিশ্চয়ই আমার ওই প্রোডাক্টের প্রতি তাদের ইন্টারেস্ট আছে, তাই না? তো আমি টার্গেট করে দিলাম এইটা যে আড়ং বা লারিফ, তার মানে এই রিলেটেড সিমিলার ওয়েবসাইট যাদের আছে, ওইখানকার যারা ভিজিটর, তারা আপনার অ্যাডগুলো দেখছে, তাহলে একদম টার্গেটেড কাস্টমারের কাছে চলে গেল। ঠিক না স্যার? এইরকম আমরা সুন্দর সুন্দর পাওয়ারফুল অডিয়েন্স তৈরি করিতে পারি আর কি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে অডিয়েন্স, সেটা আমরা এখন দেখাবো না, আমরা যখন ইয়ে করবো তখন। এই কম্বাইন্ড আর হচ্ছে ইয়ে আর কি। ঠিক আছে স্যার। এখন ধরেন আমি একটা টার্গেট করব, ঠান্ডা, ধরো এখন আমি এই টার্গেটটাই করব। ধরেন আমরা এরকম একটা টার্গেট করতে পারি, ধরো যাদের এজ হচ্ছে 18 থেকে 35, বাংলাদেশে বসবাস করে, ধরো ইন্টারেস্ট, ইন্টারেস্ট আছে যাদের, ইন্টারেস্ট আর ইন মার্কেট দুটোই আমি দিই, আমি খুঁজে বের করব যাদের হচ্ছে ইয়া আছে, কি বলে, উইমেন্স, উইমেন্স হয়েছে ভাই, না রে, হয় নাই, হয় নাই, উইমেন্স ফ্যাশন এই রিলেটেড আমি ধরে নিচ্ছি, কারণ আমি কি, আমি এগুলো বিক্রি করি, তাই না? আচ্ছা, এবার হয়ে গেল, পাল্টা করে এবার পাশাপাশি, তার মানে দেখো যাদের বয়স হতে হবে 18, যারা বাংলাদেশে বসবাস করতে হবে, যাদের হচ্ছে ইন্টারেস্ট বা এই মুহূর্তে কেনার জন্য পাগল পারা উইমেন্স ফ্যাশন, একদম জেনেরিক গুলো পাবেন, ফুল তো একদম জিন্স ধরে ধরে পাবেন না, পাইতেও পারেন কিছু, এবং হু ভিজিট, ধরো প্রথম আলো, প্রথম আলো, অ্যান্ড হু ওয়াচড ভিডিও ফ্রম সোনিয়া আর কি। আমি ধরো এরকম একটা টার্গেট করবো কেন, এখন আমি আমি কেন বলতেছি দেখেন, আরো ইয়া হতে পারে যে যাদের উইমেন্স ফ্যাশন ইন্টারেস্ট, তারাই আমার মূল ইয়া। এবার যারা প্রথম আলোতে ভিজিট করছে, তাদেরকে আমার মানে এই ধরনের অডিয়েন্স, মানে এইটুকু না দিলেও হয়, আমি জাস্ট একবার দেখানোর জন্য যে কিভাবে আমরা এটা করি, কিভাবে এটা ন্যারো ডাউন করে দেখানোর জন্য। বাট এইটুকু কিন্তু একটা ভালো টার্গেট। ওই ইন্টারেস্টের মানুষ সে প্রথম আলোতে থাক, ইউটিউব চ্যানেলে থাক, আর যেখানেই থাক, ও অ্যাড দেখাবে। ঠিক আছে স্যার? তো ধরো এই টার্গেটিংটা আমরা করবো, তাহলে আমরা কিভাবে করবো? তাহলে সুন্দর করে, সুন্দর করে যা আছে দুনিয়ার সব ডিলিট মেরে দাও। ঠিক আছে স্যার, অডিয়েন্স সেগমেন্টে আমরা যাই, এখানে যা দিয়েছিলাম সব ক্লিয়ার করে দেন, ডান। এখানেও যা দিয়েছিলাম সব ক্লিয়ার মারেন, ডান। আচ্ছা, এখানে ইয়া হয়েছে না, আচ্ছা থাক, এটা থাক। আচ্ছা, এটা আমরা ইয়ে করে দিই, তুলে দিলাম। আচ্ছা, মেল ফেল হয়ে গেছে না? আচ্ছা, এটা তোলার উপায় কি হয়, এই ফেস দিয়ে আসলে উপায় নেই, তাই না? আচ্ছা, আপাতত এটাও বাদ দাও, এটা তো সেখানে অ্যাড করলেই হয় আর কি, হ্যাঁ। আমরা নতুন করে একটা নিয়ে আর কি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা নতুন করে একটা ক্যাম্পেইন করতে যাই। ঠিক আছে, আমাদের ক্যাম্পেইন অ্যাওয়ারনেস, আমরা কি ইয়া করব, ও, মানুষকে দেখাতে চাই, ব্যানার অ্যাড, ডিসপ্লে অ্যাড, কন্টিনিউ করি। কোথায় আমার কাস্টমার? বাংলাদেশে। এটা পলিটিক্যাল অ্যাড না, বাদ বাকিগুলো আমরা টার্গেটিং করবো না। নেক্সট, আমাদের ধরো পার ডে বাজেট $30, আমি মোটামুটি 0.20 সেন্ট দিতে দিলেই যে কারণ বিষয়টা এরকম না, এই আর কি। হ্যাঁ, এই একই কথায় হয় আর কি। খুব আবার এখানে কম দেওয়া যাবে না, তাহলে দেখা যাচ্ছে আমার অ্যাড ফ্যাডই দেখাবে না, হ্যাঁ। আচ্ছা, এরপর ধরো আমরা নেক্সট করলাম। এবার আমরা টার্গেটিংটা করি, আমাদের টার্গেটিং কি ছিল? লোকেশন। লোকেশন বাংলাদেশ তো আমরা দিয়ে দিয়েছি, তাহলে এখানে আমাদের তেমন কোনো লোকেশন নাই। ডেমোগ্রাফি, এজের একটা ব্যাপার আছে, তার মানে লোকেশন আমরা, এটা এজ, লোকেশন আমরা বাংলাদেশ দিই, এবার এজের একটা ব্যাপার আছে, তাই না? তো এখান থেকে আমরা এই ডেমোগ্রাফিক লোকেশন থেকে, আচ্ছা, এখানে আমরা ধরো জেন্ডারটাও দিয়ে দিতে পারি, অথবা মেল ফিমেল দুইজনে দেখবে, অসুবিধা নেই। জেন্ডার,
মেল অ্যান্ড ফিমেল। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখান থেকে ধরো মেল অ্যান্ড ফিমেল রাখলাম, বাদ বাকি কেটে দিলাম। 18 থেকে 35 বছর পর্যন্ত বাদ বাকিগুলো সব তুলে দিলাম। প্যারেন্ট ফ্যারেন্ট হতেও পারে, নাও পারে, সমস্যা নেই, এটা এইভাবে রেখে দিলাম অথবা রেখে দিলাম। ঠিক আছে, আমাদের এই শেষ। এবার আমরা চলে যাব যারা এই মুহূর্তে উইমেন্স ফ্যাশন কেনার জন্য পাগল পাড়া দিশেহারা অথবা যাদের ইন্টারেস্ট আছে। তো ইন্টারেস্ট মানে অ্যাফিনিটি, ইন মার্কেট মানে হচ্ছে কেনার জন্য পাগল পাড়া দিশেহারা। যে আমরা নেক্সট টার্গেটিং এ যাই। নেক্সট টার্গেটিং এ গেলে অডিয়েন্স সেগমেন্টে যাই। আমরা এখন এখানে ধরো ব্রাউজ করে আমরা তো সব জানলাম, এখন আমাদের এখানে যে করতে হবে সেটা আমরা এখানে সার্চ দিতে পারি যে উইমেন্স ফ্যাশন দেখে আছে কিনা, বা এর রিলেটেড আর কি কি আছে। দেখেন ও দেশে হু আর অ্যাক্টিভলি রিসার্চিং, আচ্ছা না না প্ল্যানিং না, উইমেন্স অ্যাপারেল কি অডিয়েন্স, ইন মার্কেট অডিয়েন্স লেখা আছে, তার মানে যারা উইমেন্স জামা কাপড় কেনার জন্য, পিপল ইন্টারেস্টেড পার্সেসিং উইমেন্স অ্যাপারেল সাচ এস ক্লোদিং অ্যাক্সেসরিজ অ্যান্ড শুজ। এই লোকটা আমার দরকার। এরপরে কি দিচ্ছে, ফর্মাল ওয়্যার দেখিয়ে রে কারণ, পিপল ইন্টারেস্টেড ইন পার্চেসিং ফর্মাল ক্লোদিং অ্যাক্সেসরিজ ইভেন সাচ অ্যাজ ওয়েডিং। তারপরে যে ককটেল পার্টি ফার্টি, না এটা না, ধরো বিয়ে টিয়ের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। অ্যাক্টিভ ওয়্যার কি জিনিস, পিপল ইন্টারেস্টেড ইন পার্চেসিং স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ ক্লোদিং। এটা যদি আমরা বেশি তাহলে এটা দিয়ে দেবো। চিলড্রেন টানা প্যান্ট, শার্ট, টপ, এটা আমরা দিতে টপস। পিপল ইন্টারেস্টেড ইন পার্চেসিং ক্লোদিং অ্যান্ড কভার্স আপার বডি। হ্যাঁ, ওই 3 পিস মিনিট ধরেন উপরের পার্ট আর কি। আচ্ছা, এই আমরা দিলাম। আর অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজের মধ্যে কি আছে দেখি, কেনার জন্য পাগল করা পিপল ইন্টারেস্টেড পার্চেসিং ক্লোথ ফুটওয়্যার জুয়েলারি ওয়াচেস, যদি এগুলো থাকে দেখেন। আচ্ছা, ইন মার্কেট অডিয়েন্স আমরা এখনো কোনো অ্যাফিনিটি অডিয়েন্স পাইলাম না। অ্যাফিনিটি অডিয়েন্স আমাদের পাইতে না, ক্লোদিং একটা অ্যাফিনিটি পাইছি। ক্লোদিং এ তার মানে যাদের ইন্টারেস্ট আছে ক্লোদিং ফ্যাশন অনলাইন এই যে এই সমস্ত বিষয়ে যাদের ইয়ে আছে তারা এখানে, খুব ভালো কথা। ফ্যাশনের ক্ষেত্রেও তাই, ফ্যাশন ক্লোদিং ব্র্যান্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ইয়া হতে পারে। ডিজাইনার ক্লোদিং, এটা কি বলছে ভাই, ডিজাইনার ক্লোথ, চিফ ডিজাইনার, ডিজাইনার কি, ডিজাইনের, চিফ ডিজাইনার ক্লোথ, ডিসকাউন্ট ডিজাইনার ক্লোথ, এর মধ্যে এই মালগুলো আছে আর লাক্সারি ফ্যাশন প্রোডাক্ট যদি আপনি বিক্রি করে থাকেন দেন। এই আমরা সিলেক্ট করে দিয়ে দিলাম। ঠিক আছে, রেকর্ড চলতেছে, হ্যাঁ। আর কি টার্গেট আছে, আর আছে যে এই হলো আমাদের হয়ে গেল। মূলত এটুকু দিলেই হয়ে যায় যদি আমরা এই ধরনের ইয়া করি। এরপর আমি চাচ্ছি না, যারা আমি শুধু আমার একটা প্রথম আলোতে দেখাতে চাই, কিন্তু আবার এই শর্তগুলো মানতে হবে। এখন ধরুন আমাদের অডিয়েন্স আছে কিরকম, এই ধরো 1 মিলিয়ন থেকে 3.9 মিলিয়ন তুমি পাবা। এখন যদি আমরা অ্যাড আবার এসে যাই, আমরা যদি এখানে প্লেসমেন্ট করি, তাহলে আমরা এখান থেকে ওয়েবসাইট প্লেসমেন্ট, এখানে আমরা প্রথম আলো দিয়ে দিই। প্রথম আলো যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো, আমরা প্রথম আলো দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখবেন যে এখানে দেখেন মোটামুটি 10 ইমপ্রেশন। তার মানে এই খেলা হবে না, ন্যারো হয়ে গেল, তাই না? তার মানে আমরা যেটা বুঝলাম যে বাংলাদেশে এই থেকে এত বছরের মানুষ প্রথম আলোতে মোটামুটি পড়ে না আর কি। তাইলে হলো না। ঠিক আছে স্যার, অথবা আমরা যদি টোটাল শুধু প্রথম আলো দিয়ে দেখাবো, তাহলে সব কিছু বাদ দিয়ে শুধু প্রথম আলো যারা ভিজিট করে তার যে ইন্টারেস্ট থাকে থাক, কিন্তু ওইভাবে কি প্রপার টার্গেটিংটা হলো, বাট অনেক ক্ষেত্রে হতেও পারে। ঠিক আছে স্যার। সো এইভাবে আমরা টার্গেটিং করি। অথবা আমরা বলতে পারি যে হ্যাঁ, স্পেসিফিক এই ওয়েবসাইটটা এই এই ইন্টারেস্টগুলো থাকবে যারা এই শনিবার দেখতেছে, অথবা প্রথম আলো, এরকম হতে পারে, হ্যাঁ। অথবা আমরা এটাও বলতে পারি যে যারা হু ধরো যে মানে কিওয়ার্ড আমরা কয়েকটা দিতে পারি, হ্যাঁ। কিওয়ার্ডস আমরা কয়েকটা দিতে পারি, যে যেখানে হচ্ছে ধরো উইমেন্স, উইমেন্স ফ্যাশন, অথবা আপনার প্রোডাক্টের নামও থাকতে পারে, হ্যাঁ, যে এই কিওয়ার্ডটা যেখানে আছে আর কি। তো তুমি যে প্রোডাক্ট বিক্রি করো সেই প্রোডাক্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিয়ে আমরা টার্গেটিং করে ফেলতে পারি, হ্যাঁ। এই যে এখান থেকে, তাই না? বাট সাধারণত আমরা যেটা করি, হ্যাঁ, এখানে যে আমরা এত কিছু পড়লাম, সাধারণত এখানে আমরা এই কিওয়ার্ড টপিক বেস টার্গেটিং করি না স্যার। এইরকম স্পেসিফিকও খুব একটা করা হয় না, খুব রেয়ার কেসে করা হয় আর কি।
কারণ ওই যে যদি ওই ভাবটা দেয়তেছেন যে প্রথম আলো যারা ভিজিট করে তারা, বা অনেক ক্ষেত্রে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত ইন্টারেস্ট, অ্যাফিনিটি, কাস্টম অডিয়েন্স এগুলো দিয়েই মায়না দিই আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরেন আমরা এখানে ব্রাউজ থেকে এই যে আমাদের একটা কাস্টম অডিয়েন্স আছে না, এদেরকেও আমরা দেখাই দিতে পারি। ওই যে আমরা যেটা তৈরি করলাম সেটা এখানে চলে আসলো, এবার আমরা এটা দেখলাম। তার মানে আমরা কি বললাম? আমরা বললাম যে ভাই আমরা বললাম যে আমরা ওই ধরনের মানুষকে টার্গেট করতে চাই যারা বাংলাদেশে বসবাস করে, তারা ফেল মেল বোধ হতে পারে, যাদের ইন্টারেস্ট আছে এবং এই মুহূর্তে কেনার জন্য পাগল পারা ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট। আমি উইমেন ফ্যাশন, এর মধ্যে আমার আরো অনেকগুলো জিনিসপত্র আছে, সেগুলো দিলাম। কিওয়ার্ডটা আমরা দিলাম না। পাশাপাশি আমরা বলে দিতে পারি যে ওই কাস্টম অডিয়েন্সটা আমরা ওকে দেখা দিতে পারি। তার মানে ওই রিলেটেড ওয়েবসাইটে ভিজিট করে, ওই যেটা আমরা দেখলাম যে ওই স্পেসিফিক এই কিওয়ার্ডগুলো দিয়ে যারা সার্চ দেয় তারপরে যেখানে যায় সেটা দেখাবে। অথবা এই রিলেটেড মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে যারা ভিজিট করে তাদেরকে তুমি অ্যাড দেখা, তাহলে একদম টার্গেটেড মানুষের কাছে চলে যাওয়া হয় আর কি। ঠিক আছে স্যার? এখন এই কাস্টম অডিয়েন্স দেওয়ার পরে দেখেন যে আমাদের মোটামুটি উইকলি এস্টিমেশন নেই। ঠিক আছে স্যার? তার মানে হলো এটা আবার একটু ফেলে দেন, তখন আবার আসতেছে, তার মানে এইটা দিয়ে তো আরো বেশি ন্যারো হয়ে গেছে। ঠিক আছে স্যার? কি ন্যারো হয়েছে? কারণ ওখানে তো আসলে আমরা কিওয়ার্ড ফেয়ার বেশি দিই নাই, বুঝছেন? আর লারি বাড়গের ওয়েবসাইটে ভিজিটরই বা কত, যেখানেও এস্টিমেশনে দেখাইতে পারতেছে না, এই ক্ষেত্রে ইয়া হতে পারে। বুঝতে পারছেন স্যার? এই আর কি। সো এইভাবে আমরা টার্গেটিং ফার্গেটিং করি আর কি। ঠিক আছে স্যার? আর অপটিমাইজ টার্গেটিংটা অন করে রাখেন। আপনি যা দিলেন, আপনি যেগুলো সিলেক্ট করলেন, মানে ধরেন আপনি এইভাবে সিলেক্ট করলেন, এর বাইরেও যদি গুগল মনে করে না আরে ও যে মাল বিক্রি করতেছে অন্যান্য জায়গাও আছে, তখন ও অটোই ওর মতো অপটিমাইজেশন করবে যদি আমরা অন রাখি। ঠিক আছে স্যার? এই জন্য অনটা রেখে দিন। ঠিক আছে? অফ করার দরকার নেই, ব্যবহারে সন্তুষ্ট। এরপরে আমরা নেক্সটে আসি। আচ্ছা, একটু বিরতি দিই নাকি? পানি পানের বিরতি। এবার ধরো আমি আমি ধরেন এই ওয়েবসাইটের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে আমরা লারিবের ধরো উইমেন্সের উইমেন্সের এটা কি জানে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উইমেন্সের ধরেন আমরা এই সালোয়ার কামিজেই থাকি। তো এটাই ধরো আমার ল্যান্ডিং পেজ, আমি ধরে নিচ্ছি আর কি। এগুলো আমি শুরু, তো আমার ল্যান্ডিং পেজ এটা। ঠিক আছে? এবং আমার বিজনেস নেম ধরো লারিফ। হ্যাঁ, এবার এখানেও বলছে যে ভাই আমার ইমেজ দাও, আপ টু 15 ইমেজেস। হ্যাঁ, আমরা এখানে একটু সার্চ দিই। সার্চ দেওয়ার পরে ধরেন আমরা এখান থেকে অনেক ভালো কিছু সাজেস্ট করবে, অলরেডি ওইটা ক্রল করে ফেলেছে। ক্রল করে আমার এই ইয়েগুলো দেখাচ্ছে, এগুলো মনে হয় এখানে আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, ড্রেসগুলো সুন্দর আছে কিন্তু। আচ্ছা, এটা দেখাইলো। অথবা আমরা ধরো ওই যে এখানে দিলেও ওয়েবসাইট বা সোশ্যাল থেকেও সালোয়ার কামিজ যত আছে লারিবে টেনে নিয়ে চলে আসছে। তো ধরেন আমরা এটা সিলেক্ট করে দিই, এটাও সিলেক্ট করি, এটাও সিলেক্ট করি, এটাও সিলেক্ট করি, এটাও বিক্রি করবো। হ্যাঁ, এখন আমি বলেছিলাম যে ধরেন এইটা কিন্তু এখানে এখনো সিঙ্ক করিনি, আমি দেখাচ্ছি আর একটা আইডি থেকে। তো ধরেন আমি এই প্রোডাক্টগুলো সিলেক্ট করলাম। হ্যাঁ, আপ টু 15টা ইয়া তুমি সিলেক্ট করতে পারো, বাট এখানে মনে হয় কয়েকটা ইয়া আছে আর কি। আহ ধরেন এটা আমি নিলাম, এই জিনিসগুলো আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, 15টার ভিতরে 10টা করছি আর কি। এখানে কয়েকটা একটু সেভ দিই। সেভ দেওয়ার পরে ও হচ্ছে যে আহ, এটা কি সেই ইয়া? আচ্ছা, ধরেন ও হচ্ছে আমাকে জেনারেটেড জেনারেটেড মানে ওই রিলেটেড জেনারেট করে দিচ্ছে এরকম। হ্যাঁ, ওই এআই কি জেনারেট করতেছে এগুলো? ভালো তো। সিলেক্ট অল। ও আচ্ছা, এইগুলো দেয়াতে এইগুলো জেনারেট করে দিতেছে ইয়া, একই না? একই আছে নাকি? এটা কি লিখছে ভাই? ফ্রম ইউর ইউআরএল থেকে নিচে কাছে গেলাম। তো এইখানে মনে হয় আমরা যদি একটু আবার এডিটে যাই, আমরা যদি এখানে একটু ক্লিক করি, দেখেন ওই রেশিও আছে আর কি। হ্যাঁ,
রেশিও হলো যে 1.19, এরকম একটা রেশিও, মানে যেটা ওয়াইডে, আর একটা হচ্ছে এরকম স্কোয়ারে। এটা আপনি টাইনে টুনে বড় করলেন, এটা ইয়া করতেছে না, নিলাম না, ঠিক আছে, ভালো কথা। একটা ওই রকম একটা ইমেজও দিতে হবে আর কি, হ্যাঁ। ধরেন এটা যদি আমরা একটু ইয়ে করি। আচ্ছা, এখন এই তিনটা রেশিওতেই থাকা দরকার আর কি, হ্যাঁ। কারণ হচ্ছে কেন, কারণ ও একটা যখন দেখায়, হ্যাঁ, তখন দেখা যায় যে এতটুকু একটা সাইজ আছে, এই উপরে একটা সাইজ আছে, আবার ধরো মাঝখানে একটু বড় করে দেখায়। এই জন্য যখন আমরা ইমেজগুলো দিই, তখন মোটামুটি সবগুলো রেশিওতেই দেয়া উচিত আর কি, হ্যাঁ। তো বাদ বাকিগুলো সিলেক্ট করা যাচ্ছে না, হ্যাঁ? বা দেখেন একটা প্রোডাক্টের পুরোটা কিন্তু দেখানো যাচ্ছে না, দেখছেন, দেখানো যাচ্ছে না। তো এই সমস্ত ক্ষেত্রে যে এই সাইজ অনুযায়ী সুন্দর করে নিতে পারেন আর কি। অথবা অ্যাওয়ারনেস করবেন, তো এত পুরো ড্রেস না দেখালেও সমস্যা নেই, তাই না? দেখালেন আমাদের একটা ইমেজ, আচ্ছা আমরা একটু যাই, তারপরে দেখতেছি আর কি। আচ্ছা, এইবার ধরেন যে আমরা, এই যে ও বলছে যে, আচ্ছা ওটা আমরা দেখতেছি, আগে আমরা দিতে থাকি তারপরে দেখি। এবার আমরা একটু লোগোটা দেওয়ার চেষ্টা করি। আমরা যদি এসে যাই, এখানে মনে হয় একটা লোগো আসতে পারে, যে যে ইউআরএলটা দিবেন ওটা দিলে, অথবা যদি সোশ্যাল মিডিয়াটা ইয়ে করি, অথবা ফেসবুকটা ক্রল করি, এটা মনে হয় একটা লোগোই হবে। কিন্তু আসতেছে না কেন ভাই? এই যে আসছে, ধরুন এটা আমরা সিলেক্ট করলাম। এইটারও ধরো দুইটা ফরম্যাটে দিতে হবে। তো অনেক সময় কেটে কুটে যেতে পারে, ধরেন একটু কেটে কুটে যাইতেছে কিন্তু, হ্যাঁ। এটা ঠিক আছে, এটা একটু কেটে কুটে যাচ্ছে, কারণ অনেক সময় এভাবেও দেখাতে হতে পারে তাকে, এই জন্য দুইটা রেশিও সে নেয় আর কি। খুব একটা কাটে না, এটা ঠিক আছে। বা কেটে কুটে গেলে তখন আবার ম্যানুয়ালি আপলোড করবে, ঠিক আছে। তখন এখান থেকে ম্যানুয়ালি আপলোড করে দিতে হবে ওই সাইজ করে নিয়ে। কোন সাইজ? এখানে ক্লিক করলেও দেখাচ্ছে 4:1। এই যে 600 বাই এত ডাইমেনশন হতে হবে। আর এইটা হতে হবে, এইটা গেল এটা, আর এইটা হতে, আচ্ছা এটা তো মনে হয় একটু, আচ্ছা এইটা এত, এটা কত তাইলে? আচ্ছা এই ডাইমেনশন দেখছে না? এর একটা ডাইমেনশন মনে হয় আছে, লোগোর ডাইমেনশন। একটু চ্যাট জিপিটি করে নিন, অথবা গুগল সার্চ দিয়ে দিন যে লোগোর ডাইমেনশনটা দুইটার ক্ষেত্রে কেমন। দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে সাধারণত ডিসপ্লের ক্ষেত্রে আমরা ভিডিও দিই না, ভিডিও ক্যামেরা আমরা আলাদা করি, এই জন্য আমি এখানে দিলাম না। এখানে আমরা ধরো কয়েকটা হেডলাইন ডেসক্রিপশন দিয়ে দিই আর কি, ঠিক আছে। তো আমরা ধরো মোটামুটি এই সমস্ত ক্ষেত্রে যেটা করবেন সেটা, ও যে কয়টা চাই ডেসক্রিপশন হেডলাইন সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। তাহলে অ্যাডের কম্বিনেশনটা ভালো হয় আর কি। আচ্ছা, এই যে একটা হরাইজন্টাল ইমেজ দিতে হবে। আমরা শুধুমাত্র স্কোয়ার ইমেজগুলো দিয়েছি, একটা হরাইজন্টাল দিতে হবে, আর একটা আমাদের ইয়ে করতে হবে, আর একটা হচ্ছে যে হেডলাইন আর লং হেডলাইনগুলো দিতে হবে। সেম ভাবে ধরো যে আমার আহ, এখানে একটু লিখে দেন যে এটা হচ্ছে যে ফাইনাল ইউআরএল ফর গুগল অ্যাডস দিয়ে দিলাম আর কি। পাশাপাশি ধরো প্রোডাক্ট হচ্ছে সালওয়ার কামিজ, রাইট হেডলাইন্স and descriptions for Google display ads for awareness, এটা একটু বলে দিতে হবে। কেন এটা বলে দিতে হবে? কারণ আমরা যদি ফানেলিং এর কথা চিন্তা করি, অ্যাওয়ারনেস স্টেজে এক টনের কথা বলি, কনসিডারেশন স্টেজে এক টনের কথা বলি, কনভার্সন স্টেজে আর এক টনের কথা বলি, তাই না? অ্যাওয়ারনেস স্টেজে আমরা কি ধরনের কথা বলি, যে ভাই আমার এই প্রোডাক্ট এই প্রবলেম সলিউশন করতেছে, তুমি কেন বা না কেন, কোনো সমস্যা নেই। কনসিডারেশন স্টেজে আমরা ট্রাস্ট বিল্ড আপ করার চেষ্টা করি, ফিচার বেনিফিট অমুক তমুক এইগুলো বলার চেষ্টা করি। দেন হচ্ছে আমরা বটম অফ দ্য ফানেল বা কনসিডারেশন স্টেজে আমরা বলার চেষ্টা করি যে ভাই
তুমি আমার এই প্রোডাক্টটা কেনো, তাই না? ডিরেক্ট সেলিংয়ে চলে যায় আর কি। এই জন্য আমরা অ্যাওয়ারনেসটা এখানে অ্যাড করে দেবো। যখন আপনি রিটার্গেটিং এর এটা করতে যাবেন, তখন এখানে অবশ্যই বলে দিতে হবে যে ফর দ্য কনভার্সন ক্যাম্পেইন অর ফর বটম অফ দ্য ফানেলের জন্য। তখন হচ্ছে ও ওই টোনে ইয়াটা লিখে দিবে আর কি। ঠিক আছে স্যার? ধরো আমরা দিয়ে দিলাম আর কি, ধরেন কয়েকটা দিব আর কি। আহ, কি ভাই? ওহ, দিয়ে দিলাম। আহ, দিয়ে দেন, দিয়ে দেন। তারপরে ধরেন আমরা দুইটা কয়টা ডিসক্রিপশন দিয়ে দিই, হ্যাঁ? ডিসকভার এলিগেন্ট, হ্যাঁ, এটা একটু পড়ে নিয়ে আমরা জানি কিভাবে এটা লিখতে হয়। আমরা ধরো লং হেডলাইনটা দিয়ে দিলাম। আমরা আরেকটা ডিসক্রিপশন দিই, বা না দিলে সমস্যা নেই, ঠিক আছে। মোটামুটি আমার দেখা যাচ্ছে, এটা দিলে এক এক সময় এক এক রকম দেখাবে এই আর কি, দ্যাটস ইট। আচ্ছা, এখন এইভাবে আমাদের একটা দেখাচ্ছে, তাই না? এবং ও দেখেন মোটামুটি এখান থেকে একটা লার্ন মোর ইয়া নিয়ে নিছে, হ্যাঁ? সাধারণত ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমার, এবং দেখেন ও মানে কত ইন্টেলিজেন্ট গুগল, দেখেন ইয়াটাও নিয়ে নিছে, মানে ব্র্যান্ড কালারটাও নিয়ে নিছে। বাট আমরা এখান থেকে ব্র্যান্ড কালার দিয়ে দিতে পারি, হ্যাঁ? যেমন ধরো এখান থেকে যদি আমরা কল টু অ্যাকশন দিই, তাহলে এখানে বিভিন্ন ধরনের, সাধারণত ই কমার্সের ক্ষেত্রে আমরা স্বপ্নাও ইউজ করি, ইউজ করলাম, হ্যাঁ? আচ্ছা, পাশাপাশি হচ্ছে এই, যেমন এটা ব্র্যান্ড কালার নিয়ে নিছে, আপনি এখান থেকে ব্র্যান্ড কালারটা চেঞ্জ করেও দিতে পারেন। এই যে কাস্টম কালার, হ্যাঁ? তো এইটা হচ্ছে ধরো তোমার এই যে অ্যাকসেন্ট কালার, আর একটা হচ্ছে মেইন কালার, হয়তো এই যে এখানের উপর মাউস রাখলে এমন তেমন হবে এরকম আর কি, হ্যাঁ? তো বাই ডিফল্ট দেখে ওরা নিয়ে নিছে আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ওই আপনার ব্র্যান্ড কালারের যে কালার কোডটা আছে, ওইটা নিয়ে এখানে দিয়ে দিবেন আর কি। ঠিক আছে? তো প্রত্যেকটা ব্র্যান্ডের প্রাইমারি সেকেন্ডারি কালার থাকে। আহ, এই কথাগুলো এখানে আর বলতেছি না। ওই সিআর কোর্সটা একটু করবেন আর কি, হ্যাঁ? ওখানে কালার টালার নিয়ে কথা আছে আর কি, হ্যাঁ? একটা ব্র্যান্ডের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার পর্যন্ত আছে। প্রাইমারি কালারগুলো আমরা কোথায় ব্যবহার করি, সেকেন্ডারি কালারগুলো আমরা কোথায় ব্যবহার করি, টারশিয়ারি কালারগুলো আমরা কোথায় ব্যবহার করি, ফর ওয়েবসাইট, ফর গুগল অ্যাডস, ফর ভিডিও, এগুলো এরিয়াটা আছে, হ্যাঁ? আপাতত এটা দিলাম না ধরেন। আচ্ছা, এই আমরা দিলাম। তো এখন আমাদের মোটামুটি একটা ধরো ডিসপ্লে, মানে বিভিন্ন ওয়েবসাইট টাইট এইভাবে দেখাবে, হ্যাঁ? এই যে লোগোটা নিচে, এটা যদি আমরা জিমেইলের মধ্যে যাই, একটা হরাইজন্টাল ইমেজ দিতে বলতেছে আর কি, হ্যাঁ? একটা হরাইজন্টাল ইমেজ আসলে আমাদের দেওয়া দরকার। এখানে আমরা একটা হরাইজন্টাল ইমেজ কোনো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করি। ওয়েবসাইটের টিয়া থেকে নিলে ভালো হয়। দেখি এটা কাইটে কুইটে সোজা করা যায় কিনা। এই যে এইটারই আমরা হরাইজন্টাল বানাই দিই। ঠিক আছে? খুব জায়গা মতো কাটিয়ে দিয়ে আর কি, হ্যাঁ? যে কোনো জায়গায় কাটিয়ে দিয়ে নাম এটা। ঠিক আছে, তো আমরা হরাইজন্টাল লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা সেভ করে দিই। তাহলে মোটামুটি আমাদের এটা না দেখানো উচিত। দিলাম তো ভাই। আচ্ছা, তার মানে হচ্ছে ওই দুইটা রেশিওতে আসলে থাকা উচিত, হ্যাঁ? তো ধরো এই যে প্রমোশনের উপর ক্লিক করলে এরকম দেখাবে। আমরা যদি ইউটিউবে যাই, তাহলে মোটামুটি এইভাবে দেখাবে আর কি, যখন ইয়া করেন ফিডে। সো এই হলো মোটামুটি আমরা ইয়া করতে পারি। এখন প্রশ্ন হলো, এখন আমাদের প্রশ্ন হলো যে এটা কিন্তু আমরা ওই যে এখন দেখবেন এআই আপডেট আসছে, আপনি চাইলে ইমেজ বানায় ফেলতে পারেন। কিন্তু ভাই আমি বিক্রি করি এই মাল, তো আমি এআই কে বলে দিলাম যে ভাই তুমি আমার এরকম একটা সালোয়ার কামিজ একটা মাইয়াকে পরায় দাও, সে কিন্তু আমার এরকম সালোয়ার কামিজ পরায় একটা মেয়ে বানিয়ে দিবে। কিন্তু ওই প্রোডাক্ট কি দুনিয়ায় এক্সিস্ট করে? করে না। তা আপনার ওখানে আপনি অ্যাডে দেখালেন, ওইটা ওয়েবসাইটে আসার পর দেখলে ওইরকম কোনো এআই নেই, তাহলে কি হবে? হবে না। এই জন্য এই ধরনের ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি আসলে ওই এআই দিয়ে ইমেজ বানাতে পারবেন না।
তবে এআই দিয়ে আপনি এনহ্যান্স করতে পারবেন। এই লুকগুলো আপনি বিভিন্নভাবে এনহ্যান্স করতে পারবেন। এছাড়া এইখান দিয়ে যে এআই দিয়ে যে বানানো যায় সেটা আসলে এখানে হবে না। বাট অন্য ধরনের বিজনেসের ক্ষেত্রে সেটা হতে পারে, যেটা যদিও এখানে আসেনি, সেটা আমি আসতেছি। তাহলে আমাদের হয়ে গেল। আমি আসতেছি আর কি ওখানে, হ্যাঁ? কি কয়? ও না, আমি দিই নাই ক্যাম্পেইনে। আরে সর্ব লারিভ, ধরো উইন্টার কালেকশন চলতেছে, তাও সালোয়ার কামিজ অথবা উইন্টার কালেকশন দিয়ে দেন আর কি, যেভাবে দেন আর কি, নাকি? ব্যাস, এই এত ইয়ে টিয়া করবো না ভাই। আপডেট মানে জাস্ট এখন পাবলিশ আসবে আর কি, ইয়া করার পর দেন পাবলিশ করে দিলে আমাদের একটা ব্রড ইয়া হবে, তারপরে ওই অডিয়েন্স অনুযায়ী এরকম আমরা ইয়া পেতে পারি। ঠিক আছে স্যার, নাকি? আচ্ছা, এখন আমরা আসি এইটাতে, দেখি আমরা ইয়া পাই কিনা। আমরা একটা ডিসপ্লে ক্যাম্পেইন করতে যাই। ধরো অ্যাওয়ারনেস, ধরো আমরা রিস্ক ক্যাম্পেইন করব, ডিসপ্লে করব, কন্টিনিউ করি, স্টার্ট স্টার্ট নিউ করি, বাংলাদেশে চালাই, এটাই আনা, নেক্সট করি। এখানে একটা দিয়ে দেন, 50-50 দিয়ে দেন, 0.10 দিয়ে দেন। দেন আমরা নেক্সট করি। টার্গেটিং ফার্গেটিং ধরেন আমাদের করা আছে। এখানে দেখেন জেনারেটিভ ইমেজ আছে। হুম। তো ধরেন আমরা এখানে আমরা অন্য একটা বিজনেসের ক্ষেত্রে চিন্তা করি। ধরেন আমরা একটা বিজনেস চিন্তা করি। আহ দেখি রিভ এসএমএস বলে কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, rivsms.com। তো এখানে আমরা কি করি, এর মাধ্যমে যে এসএমএস, বাল্ক এসএমএস সার্ভিস দেয়। তো আমরা ধরুন ল্যান্ডিং পেজ, এটা আমি ধরে নিচ্ছি আমার ল্যান্ডিং পেজ এটা দিয়ে দিলাম। বিজনেস নেম কি? রিভ এসএমএস। আচ্ছা, এখন ধরো এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে আপনি, এই ক্ষেত্রে তো এমন না যে এসএমএস এখানে আপনি যে মানে এসএমএস তো আর ধরা যায় না, ছোঁয়া যায় না রে ভাই, তাই না? তো এখানে তো এমন না যে আপনার একদম হুবহু, যেমন এই ক্ষেত্রে এই ছবিটাই দিতে হবে, কারণ ও অ্যাডে যেটা দেখবে ও পছন্দ করবে, এসে বলবে যে আমার এইটা লাগবে। দাম কত রে ভাই? 12,551 টাকা। সর্বনাশ। আচ্ছা, যাই হোক। তো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, ফিজিক্যাল প্রোডাক্ট, এটাই লাগবে, কারণ ও যেটা দেখবে সেটাই সে কেনার চেষ্টা করবে। কিন্তু এই এসএমএস সার্ভিস, এটা একটা বিটুবি বিজনেস। যারা বাল্ক এসএমএস সেন্ড করে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে, বা ওই যে ওয়েব হোস্টিং আছে, এই ক্ষেত্রে কি তোমার এটা করার দরকার আছে? দরকার নাই, তাই না? আচ্ছা, ধরো সার্ভিসের মধ্যে এসএমএস এ আমরা আছি, তাই না? এখন আপনি এই যেমন এটা একটা সাপোর্টিভ ইমেজ, যে এসএমএস পাঠাচ্ছে, তাই না? এটা একটা সাপোর্টিভ ইমেজ। এই ক্ষেত্রে আপনি, ধরো এই ক্ষেত্রে আপনি একটা ইয়া করতে পারেন। এখন আপনি এখানে এই, ও অলরেডি কিন্তু সাজেস্ট করছে বস, দেখছেন? এই যে এসএমএস এর একটা সাজেস্ট করছে, ভালো কিন্তু। অথবা আপনি এখান থেকে এই ইমেজ জেনারেটও করতে পারেন আর কি, হ্যাঁ? ইমেজ জেনারেটও করতে, যেমন ও একটা এসএমএস এর কিছু সাজেস্ট করতে, মানে ও জেনারেট করে দিছে আর কি। অথবা আপনি এখানে ওকে বলতে পারেন, এখানে আপনি যদি একটা প্রম্পট লিখে দেন, অথবা এখানেও বলছে যে ভাই অ্যাড ইমেজেস ও সিঙ্গেল প্রোডাক্ট এগুলো মাল্টিপল অ্যাঙ্গেল, যাতে ওর বুঝতে সুবিধা হয়। এটা অবশ্য, এটা আমরা না দিলেও সমস্যা নেই। কারণ হচ্ছে যে আমরা তো আর এমন কোনো প্রোডাক্ট দিচ্ছি না যে ওই প্রোডাক্ট আমার হুবহু থাকতে হবে, আমরা একটা এনভায়রনমেন্ট বুঝাচ্ছি। তো ধরেন আপনি কিভাবে লিখবেন, দেখেন এখন এই প্রম্পট বসে বসে কি লিখবে। প্রম্পট লেখার জন্য এত প্রম্পট ইঞ্জিনিয়ারিং হওয়ার দরকার নেই। ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট কি? এসএমএস, বাল্ক এসএমএস সার্ভিস, ধরো বাল্ক এসএমএস সার্ভিস। ঠিক আছে। এখন ধরো যে আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন একটা প্রম্পট, PROMPT, একটা প্রম্পট লিখে দাও ফর গুগল অ্যাডস
ইমেজ জেনারেশন ধরেন, জেনারেশন, হ্যাঁ, কি প্রোডাক্ট, এই প্রোডাক্ট, হ্যাঁ, ধরো ইট উইল বি ইউজ ফর সাপোর্টিং, ইট উইল বি ইউজড ফর সাপোর্টিং, ফর অ্যাডস অর ক্যাম্পেইন লাইক দ্যাট। দেখেন ওরকম সুন্দর এটা প্রম্পট লিখে দিবে। সুন্দর একটা ইয়ে দিয়ে দিল, হ্যাঁ, সে আমাদের সুন্দর একটা, এখানে আবার বড় গাইডলাইন, এত গাইডলাইন ফের আমাদের দরকার, ধরো আমরা এইটুকুই দিয়ে দিই, হ্যাঁ, সুন্দর একটা আমাদের প্রম্পট লিখে দিচ্ছে। এর কি লিখছে? Create clean a modern business focused marketing visual showing a smartphone with multiple SMS message icons sending out in bulk and abstract network lines, digital waves, message অমুক তমুক, হ্যাঁ, ইউজ প্রফেশনাল ব্লু হোয়াইট অ্যান্ড, এই জায়গাটা হচ্ছে যে আপনি, এই যে আমরা ইয়ে দিতেছি না, ধরো যে এই, না এইটা হচ্ছে যে আপনি ধরেন আপনার ব্র্যান্ডের কালার যেটা, হ্যাঁ, এই কালার টালার গুলো দিয়ে দিতে পারেন। তো এই ক্ষেত্রে ধরেন এই প্রমটাতে ধরো কোন কোন কালার ইউজ করে এটা করবে সেটা দিতে পারেন। ওই যে আপনার ব্র্যান্ডের যে প্রাইমারি সেকেন্ডারি কালার আছে সেগুলো দিতে পারেন। ইনক্লুড সাবটাইটেল বিজনেস এলিমেন্ট লাইক ল্যাপটপ, দেখি আমরা কি বানাই আর কি। এটা একটু কপি করি, এটা একটু পড়ে নিয়ে আর কি, হ্যাঁ? বা কেমন লাগে দেখতে, ধরেন এটা দিয়ে আমরা একটা জেনারেট করি। আচ্ছা, এখানে বলছে কি ভাই, স্পেসিফিক ব্র্যান্ডেড অমুক তমুক, এই ব্র্যান্ডের নাম ফাম দেওয়া হয়েছে তো। আচ্ছা, এইবার কি করবেন শোনেন, এটা কপি করবেন। দেখবেন ও সুন্দর করে ওকে করে দেবে। ওই কিছু গুগলের টার্মস আছে, ব্র্যান্ড ট্র্যান্ড এগুলো নাম টাম নিয়ে যাবে না আর কি, হ্যাঁ। রিমুভ মেনশন স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড, এই জিনিসগুলো হচ্ছে যে এর মানে প্রম্পটে ব্র্যান্ড ব্র্যান্ড সার্ভিস লেখা আছে, এই জিনিসগুলো হচ্ছে পছন্দ করে না আর কি। ঠিক আছে স্যার, কারেক্টেড হবে এটা, মানে ওই গুগলের পলিসিতে ইয়ে করে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে এনে মারেন। না দেন, এটা যে দিলেও হবে না দিলেও হবে, কারণ অলরেডি কিন্তু দেখেন আমাদের সুন্দর সুন্দর ইমেজ সাজেস্ট করেছে। এরাই ধরেন আমার মডেল, এরাই আমার ইয়া, ঠিক আছে না? না করলেও সমস্যা নেই, মানে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আর কি এই জিনিসটা কাজে লাগবে, আদারওয়াইজ করে লাভ নেই। দেখি কি করে, কিছু ইমেজ টিমেজ বানিয়ে দেবে আর কি। এটাও ব্যবহার করা, এগুলো তো সাপোর্টিভ ইমেজ, তাই না? ভালো কিছু না, দেখি ও কি করে। এই দেখেন আমাদের বেশ কিছু ইমেজ তৈরি করে দিছে আর কি। দেখি কি বানাই, ভালো লাগলে নিবো, না লাগলে নিবো না, হিসাব মিলিয়ে। ভালোই লাগতেছে, খারাপ না। আচ্ছা ধরেন এইগুলো দিল আর কি, হ্যাঁ, ও আসবে। সো আবার এখানে আমাদের কিছু সাজেস্ট করেছে আর কি, হ্যাঁ, ধরেন এটাও একটা খুব ভালো ইয়া, ওইটার সাথে যায়। এটা একটা বিজনেস লুক আছে, এটা যায়, হ্যাঁ। হ্যাঁ, ইয়া করছে আর কি, ঠিক আছে। এটা ধরো একটা লুক যায়, সেভেন ক্লোজ। আচ্ছা, তারপরে ধরেন আহ কিছু ইমেজ হচ্ছে যে আপনি যেটা বানাইলেন, এটা হচ্ছে আগের ইমেজ এরিয়া না। আচ্ছা, এটা সেভ করে দেন, দেন এখান থেকে
জেনারেটিভ ইমেজ থেকে ধরো এই যে এটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যে বাল্ক এসএমএস চলে যাচ্ছে, এরকম নেন কয়েকটা, হ্যাঁ, এটা একটা নেন, নিয়ে আপনার যে হয়ে গেল আর কি রেসপন্সিভ সার্চ এর ব্যবস্থা। ঠিক আছে স্যার, রিভ এসএমএস, এবার আপনি এখানে সুন্দর করে হেডলাইন টাইন দেন আর কি, যেভাবে লেখে আর কি, হ্যাঁ, আমরা দিলাম না ধরো আর কি, তখন এটা। তো আপনি বুঝতে পারছেন যে কখন আমরা যে গুগলের এই জেনারেট করে নিতে পারি, কখন হচ্ছে আমরা করব না, এটা বোঝানোর জন্য আসলে এই কথাবার্তাগুলো। ঠিক আছে স্যার, ক্লাস বেশি বড় হয়ে গেল নাকি ভাই? হ্যালো, মোটামুটি শেষ। হ্যালো, কারো কোনো কথা আছে? সালাম আলাইকুম, জি আছে আছি। এই কাজটাই করেন আর কি। আর যদি মনে করেন ইয়া, আর আরেকটা হলো যে যদি আপনি কোনো ওই এই সাইজগুলো কোনো ক্রিয়েটিভ ডিজাইনার দিয়ে করে নেন, তাহলে তো আমরা যে সুন্দর করে এখানে জানি যে জাস্ট হচ্ছে এই ভিডিওতে গিয়ে ভিডিওতে গিয়ে এখান থেকে যে ওই ভিডিওগুলো আপলোড করে দিলেই হবে আর কি, কম্পিউটারে যেগুলো বানাবেন আর কি। ঠিক আছে, সাধারণত এভাবেই চলবে। এই আর কি। ঠিক আছে তাহলে, এটা একটু প্র্যাকটিস করেন, স্পেশালি ধরো প্রত্যেকটা অডিয়েন্স টার্গেটিংটা কিভাবে করে খুব সুন্দর করে দেখবেন, যাতে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের কাজ আসলে আপনি আসলে বুঝে ফেলেন যে এই টার্গেটিংটা আমি কোথা থেকে করে ফেলতে পারি। আর একবার একটু প্র্যাকটিস ট্যাকটিস করলেন, হেডলাইনগুলো, ডেসক্রিপশনগুলো, কিছু ভিডিও বানাইলেন, এই যে এইভাবে কিছু ইয়াটিয়া বানাইলেন, কি বলে যে ওই প্রম্পটমগুলো এইভাবে লিখে নেবেন। আমি প্রম্পটমগুলো লিখি না, এই দুই একটা লাইন দিয়ে দিই, ওরা লিখে দেয়, ওইটার একটু কাটসাট করে ইয়ে করে ফেলে আর কি। বুঝতে পারছেন? এই আর কি, কারণ প্রম্পট একটা লিখতে গেলে 3 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে ধরে আপনার এটা ভাববে কি ভাই? সুন্দর করে আপনি আপনার মূল বিষয়গুলো দিয়ে দেন, এবার বলা যায় ভাই তুই প্রম্পটটা লিখে দে, এরপরে ওই প্রম্পটের মধ্যে একটু সাজাই দিতে কাহিনী শেষ। এভাবেই চলতেছে জীবন, বেঁচে থাকলে কথা হবে। জি স্যার। ওভার ওভার ওভার।